একটু রেকর্ডিংটা অন করে নেই, না হলে তারপর পরে সমস্যা হয়। ওকে, আচ্ছা, রেকর্ডিং ইজ অন। ওকে, ঠিক আছে। তো একদম প্রথম থেকে যদি একটু শুরু করি, গত ক্লাসে মোটামুটি সবাই ছিলেন, তো সেই বিষয়ে আর রিপিট করার তেমন কিছু নাই, মোটামুটি সবারই আইডিয়া ক্লিয়ার সব বিষয়গুলো নিয়ে। তো সবার একটা দাবি ছিল যে আসলে ডিজিটাল মার্কেটিং অনেকের কাছে নতুন, বা অনেক টার্ম গুলো আছে যে আপনাদের কাছে সেই টার্ম গুলা খুব সহজ মনে হয় না, একটু এদিক সেদিক মনে হয় যে একটু কঠিন লাগতেছে, বা জীবনে প্রথম শুনছি বলে হয়তো বা এই জিনিসগুলোকে কঠিন মনে হয়েছে। তো আপনাদের সুবিধার জন্য আমরা যে জিনিসটা করতেছি, আমি যেহেতু এনএসডি এর একজন অ্যাসেসর, সো আমার কাছে একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা অলরেডি আপনাদের জন্য আমি শেয়ার করে দিচ্ছি। সেই ডকুমেন্টটা আপনারা গুগল ক্লাসরুমে আপনাদের ফাইল হিসেবে অ্যাটাচ করে দিচ্ছি। হ্যাঁ, সো আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাইয়া, দেখা যাচ্ছে না। না, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে ওকে, সো স্ক্রিনটা শেয়ারও দিলাম আমি। So, এখন ওকে, এখন দেখা যাবে। আচ্ছা, তো যারা যারা এখনো গুগল ক্লাসরুমে জয়েন হন নাই, তারা প্লিজ আপনাদের মেইল করা হয়েছিল, সো সেই মেইলে একটু জয়েন হয়ে নেবেন। কারণ এখন এই আজকের ক্লাস লিঙ্কটা কিন্তু গতকালের ক্লাস লিঙ্কটাই আছে। হ্যাঁ, সো আমরা অনেক সময় অনেক ধরনের ইস্যু ক্রিয়েট হয়, এই জন্য ক্লাসরুমে প্রতিদিন একটা নতুন নতুন লিঙ্ক ক্রিয়েট হবে। হ্যাঁ, তো আপনারা জাস্ট গুগল ক্লাসরুমটা বুকমার্ক করে রাখেন, অথবা আপনার মোবাইলে সেভ করে রাখেন। সো গুগল ক্লাসরুমে যখন যাবেন, তখন এইখানে একটা অপশন, জাস্ট জয়েনে ক্লিক করবেন, আপনি জয়েন হয়ে যাবেন। সো প্রতিদিন আলাদা করে লিঙ্ক দেওয়ার, বা প্রত্যেক ক্লাসের শুরুতে লিঙ্ক দেওয়ার আসলে দরকার পড়বে না। হ্যাঁ, আচ্ছা, তো আমি ফাইলটা কি আপলোড করে দিচ্ছি, আপনারা সবাই পেয়ে যাবেন, সবার মেইলে একটা নোটিফিকেশন যাবে। সেটা হলো এনএসডি এর একটা ডকুমেন্ট, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। হ্যাঁ, তো ওনাদের বানানো একটা ডকুমেন্ট, আমি একটু তারপরেও, আচ্ছা এই যে এটা। হুম, তো এই ডকুমেন্টটা আপনাদেরকে খুলে আমি এখনই দেখাচ্ছি, আগে আপলোড করে দিই। সবাই একটা কাজ করবেন, গুগল ক্লাসরুমে যদিও আছে, তারপরেও আপনি এটা নামায় রাখবেন নিজের সুবিধার জন্য, নিজের পিসিতে থাকার জন্য। ওকে, সো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, সো পিডিএফটা নামায় নিয়ে আপনাদের সময় সুযোগ মতো। আচ্ছা, তো আমি তাও একটু খুলে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হবে যে আসলে কিভাবে কি করবো। হ্যাঁ, এনএসডি যদিও ইংরেজিতে লেখা, বাট খুব সহজ ভাষায় সহজভাবেই লেখা। তো এখানে প্রায় আপনার অনেকগুলো প্রশ্ন আছে। অনেকগুলো প্রশ্ন বলতে হলো একেবারে বেসিক কথাবার্তা, 150টার মতো প্রশ্ন আছে। তো আমাদেরই এক বড় ভাই রাশেদ ভাই, উনি এটা রেডি করেছিলেন, সো অন্য একটা প্রতিষ্ঠানের জন্য। তো আমরা আজকের যে টপিক, সেই টপিকসটা ছিল আমাদের বেসিক্যালি, আমরা একেবারে ডিরেক্টলি কি করেছিলাম, প্রথম ক্লাসের যে টপিক ছিল যে ডিজিটাল মার্কেটিং আসলে কি, অনেকগুলো বিষয় নিয়ে গত ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসে কথা হয়ে গেছে। তারপরেও আজকে বেসিক কিছু বিষয় আছে, যে যে প্ল্যাটফর্ম গুলো আমাদের বাধ্যতামূলক ভাবে আমাদেরকে জানতেই হবে, কোন প্ল্যাটফর্ম গুলো আমরা ইউজ করব, কোনটায় কোনটায় বুস্টিং হবে, কি হবে না হবে, সেই বিষয়গুলো আমরা ওভারঅল জেনে নিব, যাতে করে আমরা পরবর্তী ক্লাস থেকে যখন ওই প্ল্যাটফর্ম গুলো ওয়েবসাইটে ঢুকে ঢুকে আপনাদেরকে দেখাবে, তখন যাতে একেবারে স্ট্রিক্টলি আপনারা আগে থেকেই প্রি, মানে কি বলে, পূর্ব প্রস্তুতি আপনাদের থাকে, এবং জিনিসটা জীবনের প্রথমবার দেখতেছেন, সেই ফিলটা যাতে না হয়। ওকে, আচ্ছা, তো এবার শুরু করি। আচ্ছা, তো ডকুমেন্টটা যদি আপনারা একটু যান, তাহলে দেখবেন একেবারে খুব বেসিক বেসিক কিছু প্রশ্ন দেওয়া। হ্যাঁ, যে হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং জিনিসটা কি, এটা একটা ছোট্ট অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্ন, দি টার্ম অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি রেফার্স টু ব্র্যান্ড লং টার্ম প্ল্যান টু রিচ ইটস অডিয়েন্স। আচ্ছা, যদি একটু বাংলা করেন, আমার মনে হয় এটা ছোট্ট একটা বাংলা হবে হলো যে একটা কোম্পানির কিভাবে একটা মার্কেটিং প্ল্যানকে সাজাবে, সেটাকে আসলে অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি বলে। তো এই ডকুমেন্টটা কেন ইম্পর্টেন্ট সেটা বলতেছি। ধরেন পিপিসি ক্যাম্পেইন, পিপিসি অ্যাড। হ্যাঁ, তো পিপিসি অ্যাড কাকে বলে, এই সংজ্ঞাটা দেয়া আছে, প্লাস এটার উদাহরণগুলো দেওয়া আছে কি কি টাইপের। আচ্ছা, এই ডকুমেন্টটা যারা যারা ভালো মতো আয়ত্ত করতে পারবেন, বা কাইন্ড অফ মুখস্থ ঠিক না, বা আইডিয়া নিতে পারবেন, তাদের
যারা চাকরি খুঁজতেছেন, ডিজিটাল মার্কেটিং এ চাকরি করবেন বা ক্যারিয়ার করবেন, ইন্টারভিউ বোর্ডে ইন্টার্নি যারা করে অথবা এক্সিকিউটিভ লেভেলে যারা চাকরি করে, তাদের সবাইকে কিছু কমন বা বেসিক প্রশ্ন দেয়। বড় বড় প্রতিষ্ঠানে শুধু ইন্টারভিউই না, ইন্টারভিউর পাশাপাশি রিটেন পরীক্ষাও হয়। খেয়াল করেছেন কিনা? কারো অভিজ্ঞতা আছে এরকম যে রিটেন হয়, এরপরে ইন্টারভিউ হয়, এরপরে গিয়ে ফাইনাল চাকরি হয়? কারো এরকম অভিজ্ঞতা আছে যারা চাকরিজীবী আছেন? জি স্যার। আচ্ছা, সো যাদের নাই তারা মোটামুটি হয়তো বা সামনে ভবিষ্যতে যখন রোল ওভার করবেন তখন। সো এইখানে যে 150টা প্রশ্ন আছে, ঘুরে ফিরে না এইগুলাই করে। সো আপনি যখন একবার দেখবেন বুঝতে একটু হয়তো বা সমস্যা হতে পারে। অনেকগুলোর সাথেই এখানকার যে 100 প্রশ্নের মধ্যে 70 থেকে 80টা প্রশ্ন আপনি অলরেডি জানেন, বা আপনাকে বললে আপনি একটা আইডিয়া দিতে পারবেন। বাকিগুলো হয়তো বা একেবারে নতুন। সো একটু এইটা দেখবেন। যেমন গুগল অ্যানালিটিক্স কাকে বলে বা এটা কি কাজ করে, এটা জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে। ইমেল মার্কেটিং এর অ্যাডভান্টেজ কি, হ্যাঁ, ইমেল মার্কেটিং পারপাস কি, বাল্ক ইমেল কাকে বলে, ছোট ছোট জিনিস, বাট এই জিনিসগুলো বেসিক্যালি করে। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করবে যে ইউটিউবে মনিটাইজেশনের জন্য আসলে রিকোয়ারমেন্টটা কি। সো মনিটাইজেশন রিকোয়ারমেন্টটা এই যে এখানে দেওয়া আছে লিস্ট আকারে, একেবারে একটার পর একটা লিস্ট আকারে দেওয়া আছে। গুগলের র্যাঙ্কিং ইম্পর্টেন্ট কেন? তো এই ধরনের ছোট ছোট প্রশ্ন অনেকগুলো এখানে লাইন ধরে দেয়া আছে। সো সামিয়া সবগুলো যাচ্ছি না, সো জাস্ট আপনাদের সাজেশনের জন্য এটা দেখাই দিলাম। ওকে, আচ্ছা। সো এইটা হলো আমাদের ইনিশিয়াল ডকুমেন্ট একটা, যেটা আপনার এরকম অনেকগুলো পিডিএফ, তারপরে ইবুক, এগুলো আপনাদেরকে বিভিন্ন সময় আমরা গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, ক্লাসের টাইমের বাইরেও আপলোড করে দিব, জাস্ট ফর আ রিসোর্স, যে আপনারা জাস্ট জেনে জেনে আপনারা আপনাদের জন্য এটা আপনার আইডিয়া হবে। এবং আরেকটা ডকুমেন্ট আমি আপনাদেরকে শেয়ার করবো, সেটা ঠিক ডকুমেন্ট না, এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটটা এখানে নাই যদিও, এটা আছে, এখানে আছে, এই যে এটা। সো এই ডকুমেন্টটা অনেক জটিল যদিও, তারপরে আমরা এটা আপনাদেরকে পরে দিব কিছুদিন পরে। বাট যখন আমরা এই যে কোর্সটা শেষ করব না, তখন এইখানে এই ডকুমেন্টের মতো এস্টাবলিশ এবং একটা নিজেরাই বানাইতে পারবো। ওকে, একটা অ্যাড কপি কিভাবে লিখতে হয়, আমাদের যে কোর্স কারিকুলাম যেটা আছে, এই কোর্স কারিকুলাম ধরে একেবারে আমরা যদি যাই, একটা ডিজাইন থেকে শুরু করে একটা অ্যাড এর কপি কিভাবে লিখবে, তার সবকিছু ওইখানে থাকবে। যেমন আমরা যদি আমাদের নিজস্ব পেজে যদি যাই, একেবারে শুরুতে একটা কভার ফটো বানাইতে হয়েছে। সো এই কভার ফটোটা কি দিয়ে বানানো, কেউ কি বলতে পারবেন আমাদেরকে? হ্যাঁ, ক্যানভা দিয়ে বানানো। এটা অনেকে বিশ্বাসই করে না এটা ক্যানভা দিয়ে যে আসলে বানানো যায়। এটা বিশ্বাসই করে না এটা ক্যানভা দিয়ে বানানো যায়। ভাই আমরা আমাদের এইটা ক্যামেরা ফ্রি দিয়ে এই লেভেলে বানাতে পারবো নাকি প্রোটা হ্যাঁ, লাগবে? না, এইটা ফ্রি ভার্সন দিয়ে বানানো যায়। এইটা ফ্রি ভার্সন দিয়ে আমরা বানাইছি। হ্যাঁ, সো একটা জিনিস খালি খেয়াল করেন যে আপনার যদি একটু বুদ্ধি থাকে, একটু যদি এআই টুলস গুলো ইউজ করা শিখে যান, তাহলে কিন্তু আপনারা মানে ক্যানভা প্রোটাও কিনতে হবে না। ক্যানভা প্রো কিন্তু খুব একটা বেশি দাম না, মাত্র 49 টাকা। তো এতটাই সহজ। সো এটা নিয়ে একটা স্যার একটা পেজ আছে ফ্রিতে দেয়, আমি ওইটার লিংক দিয়ে দেবো, সবাই পেজ দেবে, খালি একটা রিভিউ দিতে হবে পেজে, আর সবাইকে একটা করে পেজ শেয়ার মনে করেন লিংক শেয়ার করে দেবে তারা, ফ্রি একেবারে। এটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। সো এটা খুবই একটা ইউজফুল জিনিস, বা আপনাদের সুবিধা মতো আপনারা এটা ইয়ে করতে পারবেন। সো একেবারে ধরেন আমরা যেটা এই সিম্পল আমাদের একটা প্রমোশনাল ভিডিওরই আপনাদের যদি এক্সাম্পল দেখাই, এটা একটা মাইক্রোসফট ওয়ার্ড এর একটা প্রমোশনাল ভিডিও। এখন এই ভিডিওটা বানানোর সময় আমাদের কি করতে হয়েছে, যদি একটু ছাড়ি, একটা স্ক্রিপ্ট বানাইতে হয়েছে। আমাদের যে মেন্টর আছে তাকে তো আসলে কিছু একটা হুট করে আপনি তো কখনোই বলবেন না যে আমরা লঞ্চ করেছি মাইক্রোসফট ওয়ার্ড এর কোর্স, এই সেই একেবারে ট্র্যাডিশনাল স্টাইলে যেটা বলে, কখনোই না। তো আমরা কি অনেকগুলো কনসেপ্ট জেনারেট করছি, আইডিয়া জেনারেট করছি। এই আইডিয়া গুলো কিন্তু আমরা বানাইছি হলো গতকাল অলরেডি বলা হয়েছে যে চ্যাট জিপিটি অথবা জিমিনি, এই দুইটা মোটামুটি চ্যাট জিপিটি আমরা সবাই শুনে অভ্যস্ত, তো দেখে অভ্যস্ত। সো এটা আমরা ইউজ করতেই পারবো। সো
বাংলায় আপনি প্রম্পট লেখেন অথবা ইংরেজি, আপনাদের প্রম্পট লেখার প্রসেসটাও আপনাদেরকে হয়তো একটু অ্যাডভান্স লেভেলে দেখায় দেওয়া হবে। তো জিমিনিতেও সেম জিনিসটা করা যাবে। সো যদি জাস্ট প্রম্পট লিখে আমরা অনেকগুলো আইডিয়া জেনারেট করছি, সেই আইডিয়া থেকে আমরা বেছে বেছে কিছু জিনিস মিলিয়ে আমরা এটা বানানো হয়েছে। এই যে এখানে যে লেখাটা, দেন আমরা সেই লেখাটা লিখে ফেলছি। আমাদের এইখানে যে ল্যান্ডিং পেজটা বানাইছি আমরা, যদি আমাদের ওয়েবসাইটে যাই, জাস্ট গেলেই দেখবেন এখানে ল্যান্ডিং পেজে অনেকগুলা কন্টেন্ট আছে। অনেকগুলো কন্টেন্ট বলতে অনেকগুলা, উপরে আপনার লেখা, এরপরে যখন স্ক্রল করবেন ধাপে 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 জিনিসগুলো যাবেন, অনেকগুলো লেখা। এই পুরো ডকুমেন্টটা লিখতে কতদিন লাগছে? কতদিন লাগছে বলতে পারবেন? 1 ঘন্টা। না, 1 ঘন্টা না, মানে কমপ্লিট করতে 1 ঘন্টা না, এটা 2 মিনিটও লেখা যায়। এটা কোর্স কারিকুলামটা থাকলে 2 মিনিটও লেখা যায় চ্যাট জিপিটি দিয়ে। বাট 7 days। এক আচ্ছা, সপ্তাহ 1 সপ্তাহ। আচ্ছা, এই পুরো ল্যান্ডিং পেজটা বানাইতে, এই ভিডিও বাদ দিয়ে এই পুরো ল্যান্ডিং পেজটা বানাইতে আমাদের সর্বমোট লাগছে মাত্র 1 দিন। সব মিলিয়ে এই যে লেখাগুলো লেখা, রাইট, দেন এই যে ল্যান্ডিং পেজের এই যে আইকন গুলো আনা, লেখাগুলো এখানে বসানো, তো সব মিলিয়ে লেখাগুলো দিয়ে দেওয়া হয়েছে ডিজাইন করতে। সব মিলিয়ে মাত্র 1 দিনের মধ্যে এইরকম একটা ল্যান্ডিং পেজ বানানো সম্ভব, খুবই ইজিলি ওয়ার্ডপ্রেসে বানানো সম্ভব। সো এটা অনেক পরের বিষয়। সো আপনাদেরকে কেন দেখানো যে এটা হলো খুবই সহজ জিনিস। আপনি যদি শুধুমাত্র যেই জিনিসগুলোকে দেখানো হবে আপনারা যদি সেটা রিপিট করে প্র্যাকটিস করেন যাতে মাথায় গেঁথে যায়, তাইলেই আপনার জন্য কিন্তু হয়ে যাবে। তো এই লেখাগুলো কিন্তু আপনার লিখতে হবে না, কারণ কি আমরা এই লেখাগুলো অলরেডি চ্যাট জিপিটি, জিমিনি থেকে খুব সুন্দরভাবে আমরা বের করে নিয়ে আসছি। তারপরে হালকা একটু রিটাচ করতে হবে, একদম হুবহু তার কখনো মেরে দেওয়া সম্ভাবনা সুযোগও নাই, কারণ অনেকগুলো ওয়ার্ড থাকবে চ্যাট জিপিটি, তারা ঠিক মতো দিতে পারবে না, যে ওয়ার্ডের মিনিং তাদের কাছে নাই। তো এইভাবে কিন্তু আসলে আমাদের শুরুটা। ওকে, তো এটা আপনারাও পারবেন। তো আপনারা পারার আগে এখন আমরা যে জিনিসটা আসলে চাচ্ছিলাম যে জেনে রাখা যে আসলে এই যে ডিজিটাল মার্কেটিং এর ট্রান্সফরমেশন এবং ট্রানজিশনটা কিভাবে হয়েছে, এই জিনিসটা। তো একটু আমরা একটু গল্প শুরু করি 5 মিনিট। সেই গল্পটা কিরকম? 2010 সালে 2010 সালে ডিজিটাল মার্কেটিংটা কিরকম ছিল? কারো কোনো আইডিয়া আছে? অনলি ফেসবুক অ্যাডস। ওকে, আর কিছু? এসইও। আমি ব্রডকাস্ট মিডিয়া। আমি আচ্ছা, যদি বলি জি 2010-11 দিকে, মানে আমরা তখন মানে খুবই ছোট ছিলাম, বাট আমাদের কিছু সিনিয়র ভাইরা যখন মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলেন তখন ফ্রিল্যান্সিং পেশাটা তখন নতুন নতুন বেরিয়েছিল। তো আহ, অনেকেই বলতো যে লাইক ফ্রিল্যান্সিং করে যদি সবকিছু করা যেত তাহলে তো আহ, দুনিয়াতে আর কোনো চাকরি থাকতো না, মানে মানুষের মধ্যে অনেক নেগেটিভ একটা ইমপ্রেশন ছিল। বাট এখন সেই ব্যাপারটা অনেক চেঞ্জ হয়েছে। এবং মানুষ এখন সবাই একজন ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হতে চায়। আমার যেটা মনে হয় সবাই চায় সবার কিছু প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম থাকুক। ধন্যবাদ। আচ্ছা। তো আমি যদি একটু আপনাদের সাথে একটু নিজেরই আহ, একটু উদাহরণ দেই বা একটু গল্প করি, সেটা কিরকম? একেবারে স্ট্রেইট 2010 সাল না, 10 সালের সময় আপনি বলতে পারেন বা তার আগেও আপনি বলতে পারেন। কিরকম? খুব রেডিও চলতো, মনে পড়ে? ধুমসে গাড়িতে, সবার সব জায়গায় খুবই প্রচন্ড লেভেলের রেডিও এফএম চলতো। রেডিও। FM এফএম এফএম রেডিও, এফএম রেডিও। আমরা ভূত এফএম, তারপরে লাভ গুরু, এটা সেইটা একেবারে ভয়ঙ্কর লেভেলের একটা ছিল। হ্যাঁ, তখন কিন্তু ফেসবুকের আসলে বলতে গেলে শুধু ফেসবুক কোন রকম বাটন ফোনে চালানো যেত, আর হয়তোবা 2-1টা স্মার্টফোন মডেল ছিল, এবং বাকিটা পুরাই কিন্তু এফএম এর একটা যুগ ছিল। তো তখন কিন্তু মানুষ ফেসবুকে এফএম গুলো চলতো, মানুষ ওই ফেসবুকে কমেন্টস করতো, ওই কমেন্টস গুলো তারা পড়তো, পড়ে পড়ে তাদের শো গুলো চালাইতো, রাইট? পছন্দের গান কমেন্টস করতে বলতো। তো এইভাবে কিন্তু এক ধরনের মার্কেটিং হইতো, এবং এই যে কোম্পানিগুলো অ্যাড দেখাইতো, অ্যাড শুনাইতো, আসলে দেখানোর তো সুযোগ নাই,
তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এঙ্গেজ থাকতো। তো এইটা এক ধরনের মার্কেটিং লেভেলে চলে গেছে এবং টিভি ছাড়া কিছু ছিল না। এর পরবর্তী সময় যখন স্মার্টফোন 2015 সালের পরে ম্যাসিভলি বাংলাদেশ আসা শুরু হলো, সো ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রচুর লেভেলে শুরু হয়েছে ম্যাসিভলি। মানুষ কি শুরু করলো, একেবারে কি আপনি ফেসবুকে আসতো, লাইভে আসতো, আর কি ড্রেস সেল করতো গণহারে, বা অনলাইনে কেনাকাটার খুব একটা চল শুরু হলো, প্রচুর পেজ চালু হলো। কিছু হইলেই শুধুমাত্র কি একটা পেজ খুলে মানুষ কি ধুমায়া জিনিসপত্র বিক্রি করা শুরু করছে। সো এই ব্যবসাটা পরবর্তীতে কোভিড এর সময় কি হলো, অন্যরকম একটা ধারণ করলো, ই কমার্স, গ্রোসারি, চাল ডাল। তখন কিন্তু এই কোভিড এর সময় কি হয়েছে, ড্রেসের কিন্তু কোনো ধরনের ব্যবসা ছিল না। তো তখন নতুন একটা ট্রানজিশন কি চলে আসলো, আমার গ্রোসারি। এবং বাংলাদেশের ডেলিভারি কোম্পানি গুলা এত স্মুথ হবে, এটা কি কখনো চিন্তা ছিল আমাদের? আজকে দিলে কবে পাবো, এটা স্বয়ং যে ডেলিভারি ম্যান সেও জানে না, এক আল্লাহ ছাড়া। বিষয়টা অনেকটা এরকম হয়ে যেত, দিছি। সো এই কোভিড আসার পরে কিন্তু মার্কেটিং প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বরঞ্চ ডেডলাইনের আগেও জিনিস পাওয়া যায়, এরকম একটা সিচুয়েশন। এখন এবার কি এসে এআই আসার কারণে কিন্তু পুরো জিনিসটা ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখন অ্যাড আর ভিডিও আর টিকটক ছাড়া কোনো ধরনের প্রমোশন নাই। আমরা এখানে যে প্রায় অলমোস্ট 100 জনের মতো মানুষ আছে, সো লাস্ট টানা 1 ঘন্টা টিভি দেখছি, কেউ আসি এরকম নাই, আছেন কেউ? না এরকম নাই। বসের মায়ের খেয়ে বসছি। হ্যাঁ, সো সুযোগ নাই। সো এটার আসলে সুযোগই নাই। সো দেখেন ডিজিটাল প্ল্যাটফর্মে এবং টিভি, প্রত্যেকটা টিভি চ্যানেলের একটা যদি দেখেন, আমি যদি একটু ইউটিউবে যাই, আমাদের যে কোনো একটা ইউটিউবে গেলে দেখবেন যত না মানুষ টিভি দেখে, একটা চ্যানেল তো একটাই। ধরেন আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেখাই, বাংলা ভিশন। হ্যাঁ, বাংলা ভিশন। আচ্ছা, এক বাংলা ভিশনের কতগুলা ইউটিউব চ্যানেল আছে, এইটাই খালি একটু দেখবেন এখন। হ্যাঁ, আচ্ছা। তো বাংলা ভিশনের একটা চ্যানেলে গেলাম, ওদের একটা আমরা ভিডিওতে যাই। আচ্ছা, একটা ভিডিওতে যাই, সাপোজ আজকের এই যে একটা নিউজের খবর দেখি, একটু নিচে স্ক্রল করলে দেখবেন বাংলা ভিশনের, দেখেন বাংলা ভিশন মানে এটা হলো কি তাদের মেইন চ্যানেলের মেইন ইউটিউব চ্যানেল। বাংলা ভিশন নিউজের জন্য আরেকটা চ্যানেল, বাংলা ভিশনের ড্রামার জন্য আরেকটা চ্যানেল, বাংলা ভিশনের এন্টারটেনমেন্টের জন্য আরেকটা, প্রোগ্রামের জন্য আরেকটা, টক শোর জন্য আলাদা, তাদের নিউজের জন্য আলাদা, নর্থ আমেরিকার জন্য আলাদা, খেলার খবরের জন্য আলাদা। বাংলা ভিশন আবার লাইভও দেখায়। তার মানে কি, এমন সিচুয়েশন একটা দাঁড়াইছে যে টিভিতে বসে টিভি দেখার থেকে মানুষ ইউটিউবে বসে আসলে ইউটিউবে লাইভে ওই টিভিটা দেখতেছে। টিভি দেখার পেছনে কিন্তু আসলে আর মানুষের তাদের ফেসবুকের জন্য কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে। তার মানে একটা টিভি চ্যানেল বা যে কোনো একটা ব্যবসা, সে কিন্তু ওই শুধুমাত্র এক কেন্দ্রিক ফেসবুক বা ইউটিউবে তার চ্যানেলের মধ্যে পড়ে থাকলে কিন্তু হয় না। তাদের আবার কি নিজস্ব ওয়েবসাইটও আছে, বাংলা ভিশন 24, bvnnews24.com, তাদের ওয়েবসাইটও আছে। সেখানে আবার আপনি ভিডিওগুলো আপলোড করে। সো দেখেন, একটা টিভি চ্যানেল, টিভির বাহিরে তার কতগুলা চ্যানেল, কতগুলা প্ল্যাটফর্ম, কতগুলা, আর এরপরে তো টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো তো আছে, এগুলা তো হিসাব বাদই দিলাম। শুধু একটা টিভি চ্যানেলের একটা ডিপেন্ডেন্সি আমি শুধু দেখাইলাম, তার কি পরিমাণ এঙ্গেজমেন্ট। তো আমাদের কি কি প্ল্যাটফর্ম গুলো আমরা আসলে মার্কেটিং করার সময় আমাদের দরকার পড়বে, আজকে আমরা সেই জিনিসগুলো আসলে দেখে নিব। যে একটা টিভি চ্যানেল আসলে এতগুলো জায়গায় আসে। এখন কি আর রেডিওর সময় আছে, রেডিওর যুগ আছে? রেডিও কিন্তু শেষ। এই রেডিও খাপ খাওয়াতে পারে নাই বলে কিন্তু তারা হারায় গেছে। এখন টিভি চ্যানেল গুলো টিকে থাকার জন্য শেষ পর্যন্ত তাদেরকে ইউটিউবে আসতে হয়েছে, অন্যান্য প্ল্যাটফর্মে আসতে হয়েছে। সো এখন যে জিনিসগুলো আমাদের আসলে মূলত দরকার, আমরা যখন ফেসবুকে আসি, সো ফেসবুক হলো বেসিক্যালি আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের বেঞ্চমার্ক। সো ফেসবুক থেকে আসলে সব ধরনের মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়। এবং ফেসবুক কিন্তু শুধু ফেসবুক,
ফেসবুকের কিন্তু আসলে বেসিক্যালি 4টা থেকে 5টা প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ। তো মেটা প্ল্যাটফর্ম লিখে যদি আপনাদের কিছু দেখাই, অনেকগুলো প্ল্যাটফর্ম তাদের এখানে আছে। উইকিপিডিয়াতেই যাই, সেটাই ভালো। আচ্ছা, সো মেটার প্ল্যাটফর্ম কি কি আছে একটু নিচে গেলেই দেখতে পাবো। এখানেই আছে। আচ্ছা আচ্ছা, উপরেই যাই। আচ্ছা, ফেসবুক। ফেসবুক তো মেটা, মানে মেটা কিন্তু ফেসবুকের মেইন মালিক কোম্পানি আর কি। ফেসবুক, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। থ্রেডসটা কেন আনছে? ইনস্টাগ্রামের থেকেই কিন্তু আপনি যদি থ্রেডস ইনস্টল করেন, দেখবেন থ্রেডস এর জিনিসগুলো আপনার ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। সো ওদের ডেটা অনুযায়ী ওরা নতুন একটা ট্রেন্ড, টুইটারের একটা শর্টার ভার্সন, মানে সবকিছু কিন্তু শুধু শর্টার ভার্সনে চলে আসছে। যেমন ইউটিউব মানুষ একসময় প্রচুর দেখতো, এখন কিন্তু ইউটিউবের অনেক বড় একটা অডিয়েন্স টিকটকে চলে আসছে, রাইট? কারণ কি? টিকটক একমাত্র প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা অর্গানিক্যালি রিচ দেয় বেসড অন দা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য। ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজারের যত ইউজিবিলিটি বেটার হয়, যত ভালো এঙ্গেজমেন্ট থাকে, সে তত ওই কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়ায় দেয়। ইউটিউব কিন্তু সেরকম পারফর্ম করে না, ইউটিউবের নিজস্ব একটা অ্যালগরিদম বা একটা প্রসেস আছে। সো বাট এটার পরেও কিন্তু মেটা বা ফেসবুক কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম না। ওয়ার্ল্ডের 1 নাম্বার অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম কে বলতে পারবেন? Insta or Twitter. না না না, গুগল। গুগল হলো ওয়ার্ল্ডের অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মের জন্য গুগল হলো নাম্বার 1। এরপরে চলে আসে হলো আসলে যে মেটা বা ফেসবুক, হ্যাঁ। ফেসবুক বলতে আসলে একেবারে সবগুলো মিলিয়ে। তো আমরা যখন মেইন আমাদের টপিক গুলো শুরু হবে, এই যে ফেসবুকে আমরা যখন যাব একেবারে ডিরেক্টলি আপনাদের এই যে আগামীকালও অনেকগুলো জিনিস আছে, যে এই যে একটা কন্টেন্ট আমরা লিখছি, কিভাবে লিখছি, এর পিছনে কারণটা কি, কি কি কারণে আমরা এই কথাগুলো আসলে লিখছি, কেন লিখবো, এবং এই লেখাটা পড়ে একটা মানুষ কেন আমার এই প্রোডাক্টটা কিনবে অথবা আমার এই সার্ভিসটা নেবে, তার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। এটা আমাদের জন্য খুব ইজি একটা জিনিস হয়ে যাবে যদি আমরা জাস্ট ফলো করি এবং জিনিসগুলো মাথায় রাখি। এবং সবচেয়ে বড় একটা জিনিস আপনাকে সাজেশন করবো, কমন সেন্স খাটাবেন প্লিজ কাইন্ডলি। কখনোই এর ওর দ্বারা প্রভুক্ত হবেন না, নিজের বুদ্ধি নিজে খাটাবেন। এবং আপনি অ্যাজ এ ইউজার হিসেবে আপনি নিজে জিনিসটা কিনবেন কিনা সবসময় সেই জিনিসটা মাথায় রেখে তখন এই কন্টেন্ট গুলা লেখা। এই যে ডিজাইনটা করছেন, ডিজাইন হয়তো বা আপনি করবেন না, কিন্তু সেই ডিজাইনটা আমরাই কি করব, দিব। ধরেন এই ব্যানারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে আসলে মানে কি, মানে কেন আমরা এই জিনিসটা কেন ইউজ করছি বলেন? কারো আইডিয়া আছে? কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। এরপর এটা মেবি সে সময় আর কি পুরো যুদ্ধ চলতেছিল আর কি, মানুষ যুদ্ধটাই বেশি দেখতেছিল। আচ্ছা, রাইট। আচ্ছা, সেখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। মানে সময় শেষ হয়ে গেলে আবার আফসোস করতে হবে, আচ্ছা এরকম টাইপের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কল। রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটতেছে। একটা হলো যুদ্ধ। আপনি যদি আপনার ফেসবুকের টাইমলাইন ঘাটেন, প্রতি 100টাও যদি আপনি স্টোরি বা দেখেন, তার মধ্যে মনে হয় 70 থেকে 80টা ইসরায়েল আর ইরানের যুদ্ধ নিয়ে কোনো স্টোরি, রাইট? ঠিক কিনা? জি। So, আমি যদি এখন এর 70-80 জনের মাঝখানে এসে হুট করে একটা আম বিক্রি করা শুরু করি, আমাকে কোনো ভাত পাবো আমি ওখানে? সুযোগ নেই। তো এই জন্য আমাকেও অ্যাডাপ্ট হইতে হবে। আমি যেই প্ল্যাটফর্মে হই না কেন, আমি যাই বিক্রি করি না কেন, সময়ের সাথে ট্রেন্ডের সাথে সাথে আমি যেতে হবে। এবং সেকেন্ডারি একটা জিনিস কি, রিসেন্টলি হাউসফুল 5 রিলিজ হয়েছে, রাইট? জি। যারা হিন্দি সিনেমা দেখেন, যেহেতু আমরা বাঙালি, সো কম বেশি আমাদের কিন্তু একটা কমন একটা যতই ভারত বিদেশি হই না কেন, যাই হই না কেন, এই হিন্দি সিনেমা আমাদের জন্য একটা এজ আ গুড থিং, আমরা দেখে আনন্দ পাই, ছোট থেকে বড় হয়েছে। তো সেখানে হাউসফুলের সবচেয়ে পপুলার ক্যারেক্টারটা অক্ষয়কে এখানে আমরা বসাই দিছি। মানে রিসেন্ট যা আমাদের চোখের সামনে ইমপ্রেশন আসে,
এবং বাকিগুলোকে আমাদের কমন ক্যারেক্টার হিসেবে, যে শেষ হয়ে গেলে লাস্ট কল, কান্না করতে হবে, মন খারাপ করে বসে থাকতে হবে। তো এই ধরনের কিছু আমরা জিনিসটা অ্যাড করছি, যাতে মানুষ এই জিনিসটা যাতে দেখবেই। সো দেখে আমার এই লেখাটা যখনই পড়বে তখনই সে কানেক্ট হতে পারবে। সো এই কারণে, আচ্ছা একটু মাইক গুলো আপনাদের মিউট রাখলে ভালো হয়। আচ্ছা, সো এইসব কারণে কিন্তু আলটিমেটলি একটা ডিজাইন এখানে আনা হয়েছে, এবং আলটিমেটলি যারাই পড়ছে দেখছে, চোখ আটকাইছে, তারাই কিন্তু আলটিমেটলি কি গেইনার হয়েছে। আমরা আমাদের সাকসেস স্টোরিটা বা আমরা আমাদের সেলসটা কনভার্ট করতে পারছি। তো এই ধরনের কিছু বিষয় আসে এখানে কিন্তু খুবই ইনভলভ থাকবে। সো আপনারা যখনই ফেসবুক কোথায় গেল, এখানে এখানে দেখেছিলাম মেবি। আচ্ছা, তো আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাড দেয়া, থ্রেডস এবং মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে কিভাবে আমরা অটোমেশন করতে পারি, হোয়াটসঅ্যাপের থ্রুতে কিভাবে কাস্টমারের ডাটা আনতে পারি, সেগুলো আমরা দেখে নিব। পাশাপাশি আমি কিছু টুলস দিয়ে দিব। আপনাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কিছু আনঅফিসিয়াল জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। আনঅফিসিয়াল বলতে কিছু সেটাকে বলি যে শর্টকাট ওয়ে বা চোরাই পদ্ধতি, বা গুগলের অনেক এক্সটেনশন আছে, যেমন এই একটা এক্সটেনশন আছে, এটা হোয়াটসঅ্যাপের নিজস্ব কিছু না। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো সফটওয়্যার বা কিছু না, এটা গুগল ক্রোমে একটা এক্সটেনশন, যেটা ইউজ করে আমরা বাল্কে পার্সোনালি হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পাঠাতে পারবো আমরা। এই যে এগুলো তো জাস্ট তেমন কিছুই লাগবে না, আমরা জাস্ট, আচ্ছা একটু লোড হোক, হয়েছে। তো এই এক্সটেনশনটা দিয়ে আমরা আমার যতগুলো নাম্বার আছে সেগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে ওয়ান মেসেজ গুলো আমরা সেন্ড করে দিতে পারবো। এটা আমরা দেখাই দেব কিভাবে পাঠাবেন। সো আপনার 1 টাকাও SMS কস্ট যাবে না, এবং আপনি কিন্তু একটা পার্সনের একেবারে একেবারে ইনবক্সে পৌঁছাতে পারবেন। আপনার SMS পাঠালে SMS কিন্তু নাও দেখতে পারে, তার সম্ভাবনা অলমোস্ট 99%। কিন্তু যদি আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, আপনি দেখবেনই। আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে কিন্তু আজ পর্যন্ত দেখেন নাই, এরকম হয়েছে কখনো? না ভাইয়া। কারণ কি? কারণ এটা অফিসের কোনো একটা মেসেজ মিস হয়ে যেতে পারে, অবশ্যই এটা দেখাটা জরুরি। অনেকগুলো বিষয় আছে, কিন্তু SMS কে করলো না করলো ওতে কিচ্ছু আসে যায় না। হোয়াটসঅ্যাপ আছে, এবং মানুষ এখন একটা কি, আমাদের আমাদের দেশের কালচারে হয়ে গেছে, কিছু হলে ভাই হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে, একটা মানে কমন সিনারিও থাকে। সো ওই বোথ অ্যাঙ্গেল থেকে এই জিনিসগুলো আমরা এই প্ল্যাটফর্ম গুলোতে দেখে নেব। সো এরপরে আমি যদি চলে যাই, সো এখানে অ্যাড দেয়া থেকে শুরু করে কন্টেন্ট কিভাবে বানাবেন তার সব গেল। এরপরে আমরা দেখবো হলো, আচ্ছা একটু সার্চ করি আপনাদেরকে দেখাই, টপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 2025। যদি গুগলকে জিজ্ঞেস করি যে কারা, তো ইনস্টাগ্রাম আমরা সবাই অলরেডি মোটামুটি অ্যাকাউন্ট আছে। ফেসবুকে আমরা অবশ্যই দেখব। টিকটকে আমরা, ইউটিউব এবং টিকটকের জন্য ডেডিকেটেড আমাদের ক্লাস আছে। তো টিকটককে খারাপ মনে করলে কিচ্ছু করার নাই, টিকটক আসলে খারাপ কিছু না, টিকটক অবশ্যই একটা ভালো জিনিস, আমাদেরকে আমাদের মতো করে ইউজ করতে হবে। ওকে, সো টিকটক ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম। আমি আপনাদের একটা রিয়েল এক্সাম্পল দেখাই। আমি আমারই কাজ করা একটা এককালে, সো কিভাবে আসলে হুট করে একটা জিনিস বুম করে। টিকটকে অনেক আলতু ফালতু জিনিস আছে, বাট আপনি ওই আলতু ফালতু থেকে আপনারটা, ধরেন এডভাইব নামে একটা প্রতিষ্ঠান আছে, তো ওদের সাথে একসময় কাজ করা হয়েছে। তো ওরা একটা ICT মিনিস্ট্রির একটা ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম ছিল। তো এই ভিডিওটা আমার করা, হ্যাঁ। সো কতটা ভিউ আসছে বলেন তো? প্রায় 2.5 লাখের উপরে, রাইট? আচ্ছা, সো আসছে, হ্যাঁ। এই ভিডিওটা এবং এদের একদম শুরুর দিকে ভিডিওটা অলমোস্ট প্রায় সেম। আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, একদম নিচে, এই যে অলমোস্ট চলে আসছে নিচে, একটু লোড হোক।
আচ্ছা, এই যে দেখেন অলমোস্ট একই দিনে ভিডিওটা করা, একটা ভিডিও মাত্র 472টা ভিউ, 472টা ভিউ মাত্র, একই মানুষ একই ক্যারেক্টার, রাইট, একই জায়গা থেকে ভিডিও করছে, হ্যাঁ, অথবা আরো বেটার ইয়ে কিছু, কিন্তু এইটার ভিউ মাত্র 472, আর এইটার ভিউ হয়ে গেছে 268K। তো বিষয়টা হলো আসলে এইরকম, টিকটক হলো অর্গানিক রিচ দেয়, যে জিনিসটা অলরেডি এটা মানুষ খাওয়া শুরু করছে, দ্যাটস ওয়াই সে এটাকে অটোমেটিক্যালি বুম আপ করছে। এবং টিকটকের একটা সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, যে আপনি যদি আপনার ভিডিও বা কন্টেন্টকে, একটা অ্যাটলিস্ট কন্টেন্টকে কোনোভাবে ভাইরাল করে ফেলেন, হ্যাঁ, তখন আপনি পরবর্তী সময়ে বা পূর্ববর্তী সময়ে আপনি যতগুলো কন্টেন্ট আপলোড করছেন সেগুলোতে ভিউ দেখবেন অটোমেটিক্যালি বাড়তেছে, দেখছেন? সো এটা কিন্তু আমরা পিন করে রাখছি, কিন্তু বাকিগুলো দেখেন 15,000 বা 14,000, অনেকগুলোতে কম কম আছে, এখানে আছে, এখানে আবার হুট করে 20,000, 29,000, 85,000, সো ম্যাসিভ ভিউ অটোমেটিক্যালি চলে আসবে। সো এই কারণে আমরা অনেকেরই সমস্যা হয় যে ইউটিউবে র্যাঙ্কিং করতে গেলে কি আমরা ওরকম হাই কোয়ালিটির, এই যে ইউটিউব, ওই ধরনের কন্টেন্ট, লং কন্টেন্ট বানাইতে পারি না, এইচডি হয় না, তারপরে কিওয়ার্ড রিসার্চ করার অনেকগুলো ডিপেন্ডেন্সি থাকে, এটা সেটা অনেকগুলো বিষয় চলে আসে, কিন্তু সেই জিনিসটা টিকটকে নাই। টিকটকের ভিডিও আপনি ক্যাপকাট দিয়ে খুব সহজে এডিট করে ছেড়ে দিতে পারবেন, ইউটিউবের জন্য সেটা একটু টাফ হয়ে যায়, ইউটিউবিং করা, যেটা ইউটিউবে কন্টেন্ট জেনারেট করা। তো সেইটা একটা আমরা দেখে নিতে পারবো কিভাবে করবেন। সো বোথ টিকটক এবং ইউটিউব দুইটার জন্য আমাদের দরকার। সো টেলিগ্রাম মোটামুটি আমাদের কমিউনিকেশনের জন্য প্লাস ফাইল শেয়ারিং এর জন্য। টেলিগ্রাম ইউজ করেন আপনারা? জি ভাইয়া। জি। সো টেলিগ্রামের সুবিধা কি, টেলিগ্রামে বহু চ্যানেল আছে, টেলিগ্রামে ফাইল শেয়ারিং এর কোনো লিমিট নাই, 2 GB পর্যন্ত ফ্রি রাখা যায়। গুগল ড্রাইভে আমাদের যদি স্টোরেজ নাই থাকে কোনো প্যারা নাই, টেলিগ্রামে একটা কি প্রাইভেট চ্যানেল খুলে সেখানে ছবি ভিডিও সব আপলোড করে রেখে দেওয়া যায়। সো অজস্র সুবিধা আছে। মেসেঞ্জারে কিন্তু এই ধরনের এতটা অ্যাডভান্স সুবিধা নাই। ওকে, যারা কেবি কমে যায়। হ্যাঁ, এর পাশাপাশি আমরা পিন্টারেস্ট লাগবে। সো পিন্টারেস্টটা আমাদের এসইও এর সাথে অনেকটা কানেক্টেড, কারণ পিন্টারেস্ট থেকে আপনারা টিকটকের মতোই আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিউ পাবেন। এবং লিঙ্কডইন, এই লিঙ্কডইন নিয়ে একদম টোটাল প্রফেশনাল দুইটা আলাদা আমাদের ক্লাস আছে, এটা আমার সাথেই হবে। সো লিঙ্কডইনে আপনি একেবারে, লিঙ্কডইন একটা কি, যদি বলি আমি একটা সিম্পল জিনিস বলি, হ্যাঁ, একটা জাস্ট এক্সাম্পল, আর কিচ্ছু না। লিঙ্কডইনে আপনি যদি বাংলাদেশে মোটামুটি স্কিল আছে এমন কোনো ব্যক্তি যদি চাকরি না পায়, হ্যাঁ, তো তার জন্য কিন্তু এটা একটা ডিজাস্টার। লিঙ্কডইন একটা জায়গা আছে জবস নামে, আমরা ডিটেলস পুরো সব ক্লাসে দেখবো, বাট প্ল্যাটফর্ম গুলো আপনারা একটু দেখে রাখেন কোথায় কি আছে। তো লিঙ্কডইন জবসে গিয়ে ধরেন আমরা তো যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ওকে, অটোমেটিক্যালি বাংলাদেশে কতজন আসছে, 1,708 জন চাকরি করতে, চাকরি পোস্ট করা আজকের দিনে, হ্যাঁ। তো এখানে হাজার হাজার কোম্পানি আছে। So আমরা যদি রিমোট জব খুঁজি বা সারা দুনিয়ায় খুঁজি, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 3,38,887টা ওপেন ফর অল। আপনার লোকেশনের জন্য যদি ওটা এনেবল না থাকতো তাহলে এখানে শো করতো না। একেবারে কি, আমরা তো রিমোট জব করতে যাই না অনেকে, কারো শখ আছে রিমোট জব করার? জি ভাইয়া। জি জি হ্যাঁ স্যার। ভাই, আছে। আচ্ছা, তো যেহেতু ডিজিটাল মার্কেটিং আমরা শিখতেছি, তাহলে আমি ধরেন এখানে ফিল্টার আছে, ফিল্টার থেকে শুধু আমি রিমোট সেভ করলাম, হ্যাঁ, তাহলে কাও কত, 38,000 প্লাস। ওকে ফাইন। এখন এক্সপিরিয়েন্স লেভেল আমি ধরেন একেবারে খুব কম পারি, মানে ইন্টার্নশিপ অথবা এন্ট্রি লেভেলের মানুষ আমি, হ্যাঁ, সেটাই আমি সিলেক্ট করে দিলাম। তাও কত হাজার চাকরি, 12,000 প্লাস। প্রতি মাসে কত দিবে, $750 থেকে $1,250। ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, ফিলিপাইনের চাকরি এটা, হ্যাঁ, খুব বেশি প্রার্থীও নাই, মাত্র 32 জন এখন মধ্যে অ্যাপ্লাই করছে, রাইট। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সো জব রেসপন্সিবিলিটি দেখছেন আপনি, ডিরেক্টলি তারা লিখে দিচ্ছেন, বেসিক এবং এন্ট্রি লেভেলের জব। সো 750 থেকে 1250।
ওকে, সো $1250 মানে কত, বা $750 সবচেয়ে কত টাকা হয় বাংলা টাকায়? 1 লাখ টাকা হবে 750 তো যদি পাবেন না? ইনশাল্লাহ। ওকে, সো এই 12,500 চাকরিতে অ্যাপ্লাই করে শেষ করতে পারবেন আপনি আগামী 1 বছর সময় দিলেও? না পসিবল না। সো এই যে 4 ঘন্টা আগে পোস্ট, একটার পর একটা জব পোস্ট হতেই থাকে। তো আপনাকেও এই যে আপনি শিখতে থাকবেন প্লাস আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। সো এটা হলো জাস্ট একটা খনি। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, কোওয়ার্ক, হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের নামগুলো তো মোটামুটি সবাই জানি, এটা আর নতুন করে বলার কিছু নাই। বাট সেইটার বাইরে যে এখানে একটা পুরো মাসিক ভিত্তিতে কাজ পাওয়ার একটা ম্যাসিভ চান্স আছে, এটা পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্ম আপনাকে দিবেন না। প্রফেশনাল কোনো প্ল্যাটফর্ম এখানে ফ্রডুলেন্সের চান্স ইজ লেস দেন 5%। কারণ যারা জব পোস্ট করতেছে প্রত্যেকের ওয়েবসাইট আছে এবং প্রত্যেকের ফিজিক্যাল অ্যাড্রেস আছে। সো কোনো অবস্থাতেই আসলে কি ফ্রড হওয়ার চান্স ভেরি মিনিমাম। সো লিঙ্কডইন আপনার করার আগে আপনাদের জব সেশন এবং সিভি সেশন দুইটা হবে। সো 2টা বা 3টা হবে। সো আপনি যদি একটা লিঙ্কডইন প্রোফাইলটাকে, আপনাদেরকে গত পরশুদিনও বলা হয়েছে যে বাধ্যতামূলক ভাবে আপনারা লিঙ্কডইন খুলে ফেলবেন, মনে আছে তো? ভাইয়া খোলা আছে, জাস্ট ভেরিফাই করেন। ভেরিফাই করতে হবে যদি পাসপোর্ট থাকে, এবং এটার মোবাইল অ্যাপটাও নামায় ফেলতে হবে। মোবাইল অ্যাপ নামাইলে যে কোনো সময়, হ্যাঁ, সো করলে যেটা সুবিধা হবে, আপনি লাইফে অন্য যে কারো থেকে মিনিমাম 2 টাইমস আগায় যাবেন, আগায় থাকবেন সবসময়। ভাইয়া ভেরিফাইড করার পর কি কি সুবিধা পাওয়া যাবে এখানে? আচ্ছা, ভেরিফাইড করার পরে আসলে সুবিধা তেমন কিছু নাই। আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা সিকিউর থাকবে প্রথম কথা। কারণ লিঙ্কডইন আপনি চাইলে হুটহাট খুলতে পারবেন না, লিঙ্কডইন এখন অনেক লিমিটেশন দিয়ে আসছে। হ্যাঁ, মন চাইলে হুট করে একটা লিঙ্কডইন খুলে ফেললাম, পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমার তো মনে করেন ওখানে এনআইডি না, এখানে কি আমার ফাইবার থেকে কি আমি লিঙ্কডইনটাকে ভেরিফাইড করতে পারি? না, কোনো সুযোগ নাই, শুধু একমাত্র পাসপোর্ট, আর কিচ্ছু পাবেন না। পাসপোর্ট কি স্ক্যান করলে হয়ে যাবে না? না, আপনার যদি এনএফসি সাপোর্টেড ফোন থাকে তাহলে শুধুমাত্র পারবেন। আমি লাইক লিঙ্কডইন থেকে লাইক ভেরিফাই করিনি, বাট ইনশাল্লাহ আমার একটা আলহামদুলিল্লাহ একটা জব হয়েছে লিঙ্কডইন থেকে, রিমোট জব পেয়েছি। সো এনআইডি দিয়েও তো লিঙ্কডইন ভেরিফাই করা যায়? না, শুধু পাসপোর্ট দিয়ে। আমি তো করেছি। আপনারটা হয়ে গেছে এনএফসি হ্যাঁ। সাপোর্টেড? আচ্ছা, হ্যাঁ, আমাদের ম্যাক্সিমামেরই নাই। তো শুধু পাসপোর্টটা ইজ বেটার। নতুন যে ডিজিটাল যে আপনার এনআইডিটা হয়েছে না, ওইটা দিয়ে করতে হবে। আপনার আচ্ছা। পুরোনো কাগজেরটা দিয়ে হলে হবে না, ওটা তো হবে, সুযোগই নেই। এনএফসি সাপোর্টেড মোবাইল হলেই হবে আর কি। অনেকেরই, ম্যাক্সিমামেরই হয় না আসলে, এখানে একটা ঝামেলা থাকে যে ইয়ে করতে পারে না। আচ্ছা ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। জি, 4টা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এর মধ্যে একটা ভেরিফাই করা, বাকি 3টা আর কি বিভিন্ন কাজের জন্য রাখা হয়েছে। মাঝে মাঝে দেখা যায় যে নন রেসপন্সিভ হয়ে যায়, আবার ব্রাউজার চেঞ্জ করে তারপরে কাজ করতে হয়। হ্যাঁ, ওকে ভাই, মানে কেউ যদি এজেন্সির নামে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে ভেরিফাই করবে কিভাবে সে? এজেন্সির নামে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা তো যায় না। এজেন্সি তো দরকারই নেই, আপনি পেজ খুলতে পারবেন লিঙ্কডইনে। এজেন্সির নামে পেজ খুলবেন আপনি, তো এজেন্সির নামে অ্যাকাউন্ট তো খুলতে পারবেন না। এই যে পেজ খোলার জন্য এই যে মাই পেজ, যেখানে আপনি যদি ফর বিজনেস নামে একটা অপশন আছে, এইখান থেকে গেলেই আপনি যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, কোম্পানির জন্য তো ভাই আমার অ্যাকাউন্ট তো ভেরিফাই না, এটা মোটামুটি 2 বছর যাবে। আচ্ছা, ভেরিফাই নিয়ে আপাতত টেনশন করেন না। ভেরিফাই করার প্রসেস আমরা দেখাই দিব, সেটা সমস্যা নাই। পাসপোর্ট দিয়ে কিভাবে করবেন না করবেন সেটার একটা বিস্তারিত ভিডিও লাগলে এডিশনাল অ্যাড করে দিব। সো এটা সমস্যা নেই, জাস্ট বাট মেক শিওর। ভাইয়া যদি লিঙ্কডইনের স্ট্রাকচারটা আমাদেরকে একদিন একটু দেখান তাহলে একটু এটা নিয়ে পুরো বিস্তারিত ক্লাস আছে, ফুল বিস্তারিত। সো এগুলো নিয়ে কোনো টেনশনই করতে হবে না। আমি জাস্ট আপনারা প্ল্যাটফর্ম গুলোতে আপনাদের অ্যাকাউন্ট গুলো অ্যাভেলেবেল আছে কিনা, যে আজকে যে প্ল্যাটফর্ম গুলো দেখাচ্ছি এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাবেন, আপনার অ্যাকাউন্ট গুলো ওপেন আছে কিনা এবং সেগুলোতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে। হ্যাঁ,
প্রোফাইল সাজানো। মেসেজে ভাইয়া কি অন করা আছে কিনা ওটা একটু শুনলাম না, যদি আবার একটু রিপিট করতেন। মানে যে প্ল্যাটফর্ম গুলো আজকে দেখাচ্ছি সেই প্ল্যাটফর্ম গুলোতে আপনার অ্যাকাউন্ট আছে কিনা, এবং না থাকলে সেগুলো খুলে ফেলা, প্লাস সেগুলোতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ওই যে মোবাইলে এসএমএস বা ইমেলে এসএমএস আসে যে ওই কোড দিলে তারপরে যাতে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে। আচ্ছা, এখানে গভর্নমেন্ট আইডির এনআইডির কথা বলতেছে। আমাদের গভর্নমেন্ট এনআইডি গুলো তো এনএফসি সাপোর্টেড না। হ্যাঁ, অনেকগুলাই এনএফসি সাপোর্টেড না, সে স্মার্ট কার্ড যারা পাইছে তাদেরটাই আসলে এনএফসি সাপোর্টেড, কিন্তু অনেকের স্মার্ট কার্ড নেয় না, এই জন্য পাসপোর্ট দিলেই হয়ে যায়। পাসপোর্টের কপি সবই এখন এনএফসি সাপোর্টেড। আর এমনি তো পাসপোর্ট করে রাখা ভালো, পাসপোর্ট তো প্রয়োজন পড়ে যে কোনো সময় বর্তমান দিনে। আচ্ছা, সো আমরা আউট অফ টপিক চলে আর যাচ্ছি। আপনি যেটা বললেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কিভাবে চেক করবো যে আমার অ্যাকাউন্টটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে কি নাই? আচ্ছা, এটা কারোই করা থাকে না 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আপনার ম্যাক্সিমাম, যেমন ধরেন আমি ফেসবুকের জন্য আমি শুধু যে দেখাই, হ্যাঁ, ফেসবুকে গেলে সেটিংস এন্ড প্রাইভেসি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা অ্যাকাউন্টেরই সেটিংস থাকে। সো সেখানে সেটিংস বা প্রাইভেসি অপশনে গেলে আপনারা যদি যান, যেমন এখানে আছে একটু বলে যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই ধরনের কোনো লেখা বা ইয়ে থাকবে। যখন আপনার ক্লিক করবেন, ভিতরে যাবেন, এখানে আপনার এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি যখন ঢুকবেন, এই যে ঢোকার পরে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সো সেটা এনেবল করার জন্য আপনার কোন দেখেন, মেটার সবগুলাই আমার কাছে এনেবল করা আছে। তো আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা সব এই যে দেখছেন, আমার অলরেডি আমার ফোনে একটা কোড চলে আসছে। সো আপনার, আমার যেহেতু অলরেডি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা আছে, সো আমার এই জন্য কোডটা আসছে। আপনার জন্য তখন বলবে আমি কিভাবে চাই, হ্যাঁ, সো আমি কিভাবে ফোন নাম্বারে ওটিপি নিব নাকি আমি জিমেইলে ওটিপি নিব। সো আপনার অ্যাকাউন্ট, আপনি ছাড়া অন্য কেউ যদি নতুন করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চায়, তখন কিন্তু আপনার কাছে ওটিপি আসবে, এই ওটিপি ছাড়া সে লগ ইন করতে পারবে না। সো আপনার ফিশিং এর অ্যাকাউন্ট, আওতায় পড়বে না ভাই, মানে ফিশিং করতে চাইলেও হ্যাঁ, ফিশিং এর আওতায় পড়ে ফিশিংটা করতে পারবে না। ফিশিংও করতে পারবে না। সো কোনো আপনার অ্যাকাউন্ট গুলো সিকিউর থাকতেছে, কারণ আপনার অ্যাকাউন্ট গুলোই কিন্তু আপনার লাইফের অ্যাসেট। আপনি ইনফ্লুয়েন্সার হন, আপনি ইউটিউবার হন, কোনো কারণে জিমেল আপনার চলে গেল, আপনার কিন্তু ইউটিউব চলে যাবে, ইউটিউব চ্যানেল চলে যাবে, শেষ। সাথে সাথে আপনার জিমেল, গুগল ড্রাইভ যা আছে আপনার লাইফের, আপনার এভরিথিং, আপনার প্রাইভেসি, আপনার সব ডান। সো আপনার সিকিউর থাকাটা এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি যদি এখানে সিকিউর না থাকেন, ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর না রাখেন, আপনি যত জনের পেজ মেনটেন করতেছেন, যতগুলো অ্যাড অ্যাকাউন্ট মেনটেন করবেন, যতগুলো অ্যাড চালাইতেছেন, সবগুলা একেবারে ব্লান্ডার হবে, বিশাল লেভেলের ব্লান্ডার হবে। সো নিজেকে সিকিউর রাখতে হবে, এবং এই সিকিউরিটির জন্যই এইটা আমি অলরেডি বললাম আর কি। সো ক্লিয়ার? আবে চাইলে ইউটিউব দেখে ওরা করে নিতে পারবে আর কি, বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো কিভাবে করতে হয় এগুলো ইউটিউব দেখে। এটা জাস্ট ইউটিউবে জাস্ট সার্চ করলেই পাবেন এগুলা, নাহলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, একটু হাতগুলা পাকান। যারা চ্যাট জিপিটি খুব রেগুলার ইউজ করেন না, তারা চ্যাট জিপিটি ইউজ করেন। আর চ্যাট জিপিটি লিখতে সমস্যা হলে চ্যাট জিপিটিতে ভয়েস আছে, ভয়েস দেন যে হাউ ক্যান আই সিকিউর মাই ফেসবুক অ্যাকাউন্ট, ও বললেই দেখবেন যে সে আপনাকে 101টা ওয়ে দেখাচ্ছে। ভাইয়া আমরা কিউএনএ গুলো হচ্ছে ক্লাসের শেষের দিকে নিতে পারি না, কারণ আমরা যারা হচ্ছে টপিক দেখে ক্লাস করতে আসি তাদের অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যায়। আচ্ছা, আমি সেই জন্য একটু জিনিসগুলোকে শর্ট করলাম আর কি। আচ্ছা, ওকে। তো এই টপিকস, এই অ্যাকাউন্ট গুলো আমাদের জন্য বাধ্যতামূলক। কিউএ গুলা একেবারে আমরা লাস্টের দিকে নিয়ে যাব, আপাতত আর কোনো প্রশ্ন না, আমি একবারে টানা শেষ করে যাই। সো হোয়াটসঅ্যাপের অটোমেশন গুলো আমরা দেখে যাব। আচ্ছা, এর পরের ধাপে আমরা যেটা আসি, আপনার ডকুমেন্টটা তো পাইছেন সবাই, মোটামুটি মেইল গেছে না সবার কাছে? গুগল ক্লাসরুমে। আচ্ছা, একটু পাজল হয়ে যাই, কোথায় জানো? আচ্ছা, এখানে। আচ্ছা, তো আমরা ছিলাম বেসিক্যালি এই যে ট্রানজিশনে। তো এইটা এখনকার এই যে এআই আসার পরে এখন কিন্তু সবকিছু বদলাই গেছে। এখন ভিডিও ছাড়া আমরা কোনোভাবে দেখি না, কোনো কিছুই দেখি না। তো এখন সামনে 2026 সালে, এই যে আজকে 2025 সালে আমরা শিখতেছি ডিজিটাল মার্কেটিং একরকম ভাবে, হ্যাঁ, তো 2030 সালে কি এরকম থাকবে? সুযোগ আছে কোনোভাবে? না নাই। তো এই যে নাই, যেহেতু আমরা কিছু মডার্ন কিছু এক্সাম্পল দেখি। মডার্ন এক্সাম্পলের জন্য আমরা কিছু ব্র্যান্ডের কিছু নাম আমরা এখানে একটু মানে টাইপ করে তাদের ওয়েবসাইট গুলোতে একটু যাবো। হ্যাঁ, সবার আগে কোথায় চলে যাব? একটা পপুলার ব্র্যান্ডের নাম হলো স্বপ্ন, রাইট?
স্বপ্নে বাজার করি আমরা সবাই, তাই না? জি ভাইয়া। জি ভাই। স্বপ্ন একটা ব্র্যান্ড, হ্যাঁ। স্বপ্ন কিভাবে মার্কেটিং করে সেটা আমরা একটু দেখি মডার্ন এক্সাম্পল হিসেবে। কারণ স্বপ্ন কি ভাইরাল না অলরেডি? জি। স্বপ্নের কোনো ট্রাস্ট ইস্যু আছে? নাই, পজিটিভ। আচ্ছা, দারাজ এও একটা পপুলার। আচ্ছা, এরপরে আপনারা কিছু বলেন যে কোন কোম্পানি গুলো আপনাদের ভালো লাগে? শালগান। চাল ডাল। আজকেও ফোন দিছিল, গালি দিয়েছিল। নেগেটিভ মার্কেটিং। টেলি মার্কেটিং না, ওটাকে আমরা গজব মার্কেটিং বলি আর কি। আচ্ছা, আর এরপরে আর ইভ্যালি বাদ দেন, ওটা মার্কেটিং না, ওটা অন্য কিছু। পাঠাও। আচ্ছা, পাঠাও। হ্যাঁ, পাঠাও। ইজি ব্র্যান্ড আছে। ইজি ব্র্যান্ড আসলে কাপড়ের, তো কাপড় চোপড় বাংলাদেশে অভাব নাই, অন্য কিছু দেখেন। উবার আছে, উবার। উবারের কোনো মার্কেটিং করে না। আরং, হ্যাঁ আরং একটা আছে। আরেকটা এগ্রেসিভ মার্কেটিং করে ঘরের বাজার। আচ্ছা, এইবার এতক্ষণে আরং টারং বাদ দেন, ঘরের বাজার নিয়ে আপনি কথা বলছেন। আচ্ছা, ঘরের বাজারের একটা মার্কেটিং। ওকে, আপাতত আর না যাই, হ্যাঁ আপাতত এই মধ্যে থাকি। হ্যাঁ, আমি ট্রান্সফরমেশন এবং ফিউচার কি করা লাগবে, কখন কি হইলে হয়। তো ঘরের বাজারের মার্কেটিং ফিলোসফিটা আমি একটু বলি। তো ঘরের বাজারের আসলে মূল মার্কেটিং ফিলোসফিটা হলো বর্তমান সময় এবং যখন শুরু করছে এরকম যে আমরা এমন ভাবে অ্যাড চালাবো যাতে মানুষ আমাকে বিশ্বাস করে, এবং দ্বিতীয় একটা বিষয় এত টাকা বার্ন করব যাতে যে কোনো মূল্যে বাংলাদেশে, দেশের বাহিরে জীবিত বাঙালি আছে আমার অ্যাড একবার হইলেও দেখবে, এইবার যত টাকা লাগে ঢালো। এবং খাবার জিনিস তারা বিক্রি করবে, খাবার জিনিস প্রতিদিনই খায়। এবং বাংলাদেশের দুইটা সাইকোলজি খুব ভালোভাবে কাজ করে। একটা হলো কি, হুজুর যেহেতু বলছে তো ঠিকই বলছে, আর ইংরেজি ধর্মীয় সাইকোলজি। হ্যাঁ, একটা ধর্মীয় সাইকোলজি। আরেকটা ব্র্যান্ড আছে ঘরের বাজারে ঠিক কম্পিটিটর, নেচারও তো প্রচুর এখন ইদানিং অতিরিক্ত। হ্যাঁ, তো এই যে নেচারও, হ্যাঁ এই যে সে সমুদ্র হালাল ফুড সার্ভিস। আচ্ছা, নেচারের মধ্যে থাকি, আমি ব্র্যান্ড না বাড়াই, সময় নষ্ট হবে। হ্যাঁ, সো নেচার তার অ্যাডভার্টাইজমেন্ট কি, সে সি বিচে গিয়ে সমুদ্রের মধ্যে গোসল করতেছে, সেখানে মানুষকে সে মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করাইতেছে। ইনসেন থিং। হ্যাঁ, ঘরের বাজারে। সো জিনিসগুলা কেন এইভাবে করা হচ্ছে, কারণ মানুষ ওই যে হুজুর যেহেতু বলছে তো ঠিক বলছে, আর ইংরেজিতে যেহেতু বলছে তাও ঠিক বলছে, রাইট? সো এই দুইটা কারণে বাংলাদেশে খুব বেশি চলে যে বিদেশি পণ্য। হ্যাঁ, আমেরিকান কিছু বললেই মানুষ কি দাম বেশি হলো কিনে, তাই না? আর চাইনিজ বললে নাক ছিটকায়, সস্তা, রাইট? হ্যাঁ, সো আমেরিকান জিনিস, আবার জাপানি জিনিস বললে খুব ট্রাস্ট করে যে জাপানি জিনিস আসলে খুব বেশি পপুলার, এই সেই। আরো যদি আমি এক্সটেন্ডেড কিছু বলি, মোটামুটি সবাই হলো যে সিঙ্গারের জিনিস সবসময় ভালো, একটা ট্রাস্ট চলে আসছে। সো এই ট্রাস্ট গুলা কিন্তু এই যে ঘরের বাজারের মতো এরকম জিনিস, যে মানুষের মানুষের পেইন পয়েন্ট গুলো তারা ফুটায় তুলছে, এবং তাদের ক্যাম্পেইনের মতো কোনো রাগ ঢাক রাখে নাই। এখন আমি একটু রেফারেন্স টানি। স্বপ্ন 65 টাকায় গরুর মাংস আর আলু বিক্রি করছে। তো ওকে কোনো ডিজিটাল মার্কেটিং করছিল এটার জন্য? না, ও কিন্তু ডিজিটাল মার্কেটিং করছে, বাট সেটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করছে। এইখানে 3টা ওয়ার্ড আমরা মনে রাখবো সব সময় আমরা যখন মার্কেটিং করব, সেটা সব সময়। একটা হলো অমনি চ্যানেল স্ট্র্যাটেজি বলে এটাকে। এটা হলো আপনার যারা বিবিএ টিবিএ পড়ছেন তাদের এটা জানার কথা, যে অমনি চ্যানেল স্ট্র্যাটেজি মানে আমাকে, অমনি মানে হলো সেন্ট্রালাইজড, মানে যাই হোক না কেন একটা সেন্ট্রালের থ্রুতে সেটা ডিস্ট্রিবিউট হবে, অথবা সেল হবে, অথবা ইনটেক হবে, যেটাই হোক অমনি চ্যানেল। সো ওন মিডিয়া, ফেসবুক পেজ, হ্যাঁ এটার মালিক তো আপনি, রাইট? এটা আপনি ওন করেন, সেখানে আপনি যা খুশি তা লিখতে পারবেন, যা বলতে পারবেন, সেটা রাইট।
তো স্বপ্ন যখন ওই 65 টাকা ওইটা পোস্ট করছে, তখন সে কি বুস্ট করছে ওইটা? সে কিন্তু বুস্ট করে নাই। সে যদি বুস্ট করতো তখন সেটা কি হয়ে যেত? সেটা একটা পেইড মিডিয়া হয়ে যেত, রাইট? সেই পত্রিকা ও কিন্তু এইটাও করছে, পত্রিকায় দিছে না 65 টাকারটা, লিফলেট দিছে না পত্রিকার জি ভিতরে ভিতরে, সে পোস্টারিং করছে না এলাকায় মহল্লায় মহল্লায়। সো ওই ক্যাম্পেইনটা কি ছিল? জি পেইড মিডিয়া ছিল, রাইট? বিভিন্ন এই যে কি বলে টিভি চ্যানেলে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে 65 টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে। এরপরে কি আরো ছোট ছোট অনেক প্যাকেজ করছে, খিচুড়ি প্যাকেজ, এই প্যাকেজ, এই প্যাকেজ। কিন্তু মানুষ কি করছে? তাদের ওই প্রোডাক্ট গুলো কিনে কিনে কিন্তু একের পর এক ইউটিউবে ভিডিও ছাড়ছে, ফেসবুকে ভিডিও ছাড়ছে, তাদের পেজে গিয়ে ভালো পজিটিভ রিভিউ দিছে, কেউ কেউ আবার বাজে রিভিউ দিছে যে শুধু হাড্ডি গুলা ধরায় দিছে, রাইট? এবং সেটা কিন্তু আবার রিপ্লেস করে দিছে সেটা দেখে স্বপ্ন। সো এগুলাও কি মার্কেটিং হয়েছে না? মানুষকে দিয়ে মার্কেটিং করাইছে, পয়সা দিচ্ছে কোনো? ফ্রিতে। ফর ফ্রি। না এবং ফ্রিতেই এই যে আর্ন মিডিয়া, গালি খাইলেও সেটা আপনার আর্নিং, আপনি ভালো কিছু করলেও সেটা আপনার আর্নিং। সো রেটিংটা কিন্তু আপনার একটা আর্নিং। সো সে যত টাকা না তার এই যে ওন মিডিয়া মানে নিজের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বা তার ওয়েবসাইটে দিছে, যত টাকা বুস্টিং করছে, পোস্টার লাগাইছে, তার থেকে কিন্তু সে আর্ন মিডিয়া থেকে বা মানুষের পজিটিভ রিভিউ থেকে সে কিন্তু বেশি ইয়ে হয়ে গেছে, লাভবান হয়েছে ব্যবসা। সো ঘরের বাজারের সাথে স্বপ্নকে মিলা লাভ হবে না, নেচারের সাথে মিলা লাভ হবে না। মানে একটু আছে হলো হুজুগে মধু না খেলে আপনি মরে যাবেন না, রাইট? কিন্তু আপনি স্বপ্ন আপনাকে করতেই হবে। আচ্ছা, দারাজ যখন দারাজ ছিল, শুধু দারাজ ছিল, হ্যাঁ, সো দারাজের পোস্টার রাস্তায় দেখেন নাই এমন কেউ আছেন বাংলাদেশে? দারাজের বিলবোর্ড দেখেন নাই? না। সো সেটা এক ধরনের। এবং দারাজ এক সময় কি টিভিতে প্রচুর অ্যাড দেখাইতো এবং ফেসবুকে প্রচুর বুস্টিং করতো ম্যাসিভলি। তো ওরা কিন্তু এখন জি আর সেটা করে না, করে না। কারণ ওদের করার দরকার নাই। এই যে স্বপ্ন এখন সে 65 টাকাতে গরুর মাংস বিক্রি করে না ভাই কারণ ওর প্রত্যেকটা ব্র্যান্ডেরই সবসময় একই জিনিস আপনি যদি 50% অফার বা 100% ডিসকাউন্ট দিয়ে চালায় যান, তখন এটা কিন্তু আসলে সবসময় টিকবে না। সো প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু এই যে মার্কেটিং পলিসিতে, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে, এই যে ওন মিডিয়া, পেইড মিডিয়া, আর্ন মিডিয়া, মানুষের কাছ থেকে জিনিস বের করে নিয়ে আসা, এগুলা কিন্তু করতে হবে। আপনি যদি শুধু এই যে বুস্টিং এর পিছনে পয়সা ঢালেন, কোনোদিন সাকসেস হতে পারবেন না। শুধু নিজের পেজের উপরে ডিপেন্ডেন্ট থাকেন, কোনোদিন হইতে পারবেন না। ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং করানো, এটাও কিন্তু একটা আর্ন। এখন দেখেন, আমি আবারও সেই ট্রান্সফরমেশনের দিকে যাই। আগে কি করতো? ফেসবুকে লাইভ করতো না এসে, দ্বিতীয় সময় কি হয়েছে, এখন কি করে? শোরুম উদ্বোধন করে না? এখন কি অত লাইভ করেন? এখন তো লাইভ করে না। এখন ট্রেন্ড হয়ে গেছে কি শোরুম উদ্বোধন করবে এবং শোরুম উদ্বোধন করে সেখানে একটা কি হবে, ব্যবসা হবে। সেইখান থেকে বেসিক্যালি ব্যবসাটা হয়, মানুষকে শোরুমে নিয়ে আসা। তো এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো আপনি এক কেন্দ্রিক মার্কেটিং করে বা একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড করে কোনো লাভ হবে না। আপনি যখনই আপনার নিজের ব্যবসা হোক, নিজের কোম্পানি হোক, হোয়াট এভার, আপনাকে অবশ্যই, আমি একটু আগে যে জিনিসগুলো একটু দেখাইছিলাম আপনাদেরকে, এই যে যতগুলা প্ল্যাটফর্ম আছে, সবগুলা প্ল্যাটফর্মে আপনার সাইমালটেনিয়াসলি পত্র পত্রিকা থেকে শুরু করে যত প্ল্যাটফর্মে আছে, আপনাকে কিন্তু ইমপ্রেশন দিতে হবে, মানুষের কাছে যাইতে হবে, এখানে অ্যাডও রান করতে হবে, অর্গানিক পোস্ট করতে হবে, ভিডিও দিতে হবে, ব্যানারও দিতে হবে, প্লাস আপনার কি থাকবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও কিছু থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি কানেক্টেড না থাকে, মানুষ যদি আইসা দেখে যে না প্রোডাক্টটা নাই, ওরকম ভালো নাই বা স্টক নাই, অনেকেই আছে খুব হাই ভ্যালু ইয়ে করে, কিন্তু এরপরে আর দেখা যায় কি স্টকে নাই, মেসেজ দিছে আর বলে স্টকে নাই। তাহলে ওইটা ওই ব্র্যান্ডের প্রতি আপনার কোনোদিন ট্রাস্ট বা বিশ্বাস জন্ম থাকবে আর কখনো? না ভাই, না থাকবে না। সো এই জন্য ওই কাজটা যাতে না হয়, এটা আমাদের সাবধান রাখতে হবে। সো সব সময় এই প্ল্যাটফর্ম গুলোতে আমাদের অ্যাক্টিভিশন এবং এই ট্রান্সফার থাকতে হবে। তো যেখানে ছিল আবার যে
চাল ডালে একের পর এক ফোন কলে আমরা বিরক্ত, এটা ওরা তো বুস্টিং এ করে, রাইট? কিন্তু চাল ডালের একের পর এক ফোন কলে আমরা ত্যক্ত বিরক্ত, কিন্তু তারপরে চাল ডাল থেকে অর্ডার করি কেন? কারণটা কি? ট্রাস্টওয়ার্দি, রিলায়েবিলিটি, আর বিশ্বস্ত। বিশ্বস্ত, প্রয়োজনীয়তা। So, প্রোডাক্টগুলো নিশ্চয়ই প্রয়োজন, আমাদের প্রোডাক্টগুলো লাগবে। হ্যাঁ, লাগবেই। সো আমাদের যারাই আছেন এখানে সবারই যে এই বিষয়গুলো কিন্তু খুব একটা কমন জিনিস, আমাদের এই হ্যাসেল গুলো থেকে সে আমাকে সেভ করতেছে, এই জন্য তার ফোন কল গুলো আমরা হজম করতেছি। সে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, সে আমাকে লয়ালিটি পয়েন্ট দিচ্ছে। চাল ডালের মার্কেটিং এর জন্য সে কিসে ধরতো? ডিম না? সে ডিম দিয়ে তো মার্কেটটাকে ধরছে, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। লোগো তো ডিম। হ্যাঁ, সো ওর প্রথম পয়েন্ট ছিল কি? ডিম। সো ডিম ছাড়া সে কোনোভাবেই এক চুল নড়বে না। সো সে এমন ভাবে ডিমের দাম এমন লেভেলে কমাইছে, সে লস দিয়ে হলেও হয়তো বিক্রি করছে। সে ডিমের দাম কম দিয়ে কিন্তু সে অন্য প্রোডাক্ট বিক্রি করে নিয়ে গেছে। তো আপনার অফার যে সব সময় 50% ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান, এইসব হবে নট ম্যান্ডেটরি। তাই কিন্তু এর বাইরে আসতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে, এবং আইডিয়া জেনারেট করার জন্য আমাদের আছে ওই পরিবেশ বন্ধু গাছ না, আমাদের আছে হলো চ্যাটজিপিটি। আপনি যদি একটা আইডিয়া লিখে দেন, সাপোজ ধরেন আমরা একটা রিয়েল লাইফ একটা সিনারিও দেখি, হ্যাঁ, যে আই হ্যাভ আ গ্রোসারি শপ ইন ঢাকা, হ্যাঁ, I need some marketing idea. Give me 10 marketing idea so that people will buy from me. শুধু 10টা না, আপনি 100টা চাইলে 100টা দিবে সে। দেখেন কি লিখছে, নিয়মিত অফার, ডিসকাউন্ট, ফ্রি হোম ডেলিভারি, কাস্টমার লয়ালিটি কার্ড, তারপরে র্যাফেল ড্র, গিফট ক্যাম্পেইন, লোকাল ফেসবুক মার্কেটিং, কম্বো প্যাক, ফ্যামিলি অফার, হ্যাঁ, রেফারেল চালু করা, প্রতিবেশী বা বাসা লিফটের বিতরণ, 9টা। আপনি যদি আরো 10টা চান, আরো 10টা আপনারা দিবে, 100টা চাইলে 100টা দিবে আপনাকে। আপনার মাথা খাটানোর দরকার আছে? মাথা খাটাবেন আর? না। সো আপনার 10টা, অবশ্যই খাটাতে হবে। হ্যাঁ, খাটাইতে অবশ্যই হবে, কারণ কি কোনটা দিলে কোনটা খাবে এইটা আমরা একটু বুঝে নিতে হবে আমাদের এখান থেকে। তো কোন এলাকায় কোনটা খাবে, সো খাটাইতে হবে, বাট অতটা না যতটা আমাদের কি আইডিয়া। সো এইখান থেকে আপনাকে সব মিলিয়ে ঝিলে একটা ইনোভেটিভ আইডিয়া বের করতে হবে। তো এই জিনিসগুলো বের করেই কিন্তু আলটিমেটলি পরবর্তীতে আমরা এই যে একটা কন্টেন্ট লেখা থেকে শুরু করে তার সবগুলো জিনিসে আসতে হবে। এবং কখনোই এটা মাথায় রেখে না যে আমরা একটা প্ল্যাটফর্মে আপনারা পোস্ট করছেন, যে শুধু ফেসবুকে পোস্ট করছি শেষ, ফেসবুকে পোস্ট করলে হবে না। তো এখানে যতগুলো প্ল্যাটফর্ম আছে আমাদের দেখানো, সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু ক্রস পোস্ট হইতে হবে। ক্রস পোস্ট মানে হলো কি একই পোস্ট সব জায়গাগুলোতে করা। তো সেগুলোতে আপনারা কিন্তু একটু হ্যাবিচুয়েটেড হইতে হবে। শুধু ফেসবুকে দিয়ে গেলাম, বাকিগুলো প্ল্যাটফর্ম সব মরে থাকলো, তাও না। আরেকটা প্ল্যাটফর্ম নাম হয়তো আমরা সবাই প্রতিদিন ইউজ করি কিন্তু কখনো দেখি না, গুগল ম্যাপ। গুগল ম্যাপে আমরা আসলে কি দেখি? লোকেশন, ঠিকানা, এসব। আর ফুড, এখনো আসে নাই, কাছাকাছিও আসে নাই। আমি একটা ক্লু দেই, ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম, হ্যাঁ। আমরা আর কি দেখি? আমরা কোনো কিছু কিনতে গেলে কি দেখি আগে বলেন তো? রিভিউ, শপিং মল। রিভিউ দেখি, এই যে এতক্ষণে বেড়েছে। আচ্ছা, তো এই যে মিক্সিং, হ্যাঁ, আচ্ছা গেলাম। আচ্ছা, আমাদের রেটিং কিন্তু 4.8, রাইট? তো আমার রেটিং যদি 2-3 হইতো, আপনি কখনো আমার কোর্স পারচেস করতেন? না। না।
কারণ কি আপনি যদি এখানে রিভিউ দেন, এই রিভিউ রিমুভ করা ইউজার ছাড়া পসিবল না, তাই না? গালিগালাজ ছাড়া কোনো উপায় নেই। আপনি যে কোনো জায়গায় আপনারা যে কোনো একটা কোম্পানির নাম বলেন বা রকমারি.com। আচ্ছা, রকমারি.com, রকমারি.com 4.3। এখন আপনার বই দরকার বা যে কোনো ড্রেস দরকার বা খাবার দরকার, হোয়াট এভার, বা রেস্টুরেন্ট দরকার। হ্যাঁ, আমি একটু এটার লেআউটটা চেঞ্জ করি। ধরেন আমি বর্তমানে কোথায় আছি, ধরেন আমি আছি হলো কোথায়, গুলিস্তান আছি। ওকে, এখন আমার কি দরকার, খাবারের দোকান দরকার, রেস্টুরেন্ট দরকার, বুঝলাম আমি। ওকে, সো রেস্টুরেন্ট। এখন আমি কোন রেস্টুরেন্টে খাইতে যাব, আমি কি দেখে খাইতে যাব? রিভিউ। রিভিউ দেখে খাইতে যাব আমি। হ্যাঁ, রিভিউ দেখবো, ছবি দেখবো, দাম দেখে তারপর খাইতে যাব। তো এই পুরো জিনিসগুলা, এই যে এত রিভিউ, এটাও আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট। এটা ফেসবুকের থেকেও পাওয়ারফুল। এটা একটু দেখবেন, ওই যে ম্যাকবাইট। আচ্ছা, এটা আপনারা দেখে নিন, এটা আপনি নিজেই পার্সোনালি দেখতে পারেন। এখানে ম্যাপে এটা দেখানোর কিছু না, ম্যাসিভ। ওইটা আমার করা আছে, এখানে কি কোনো ভুল এমএসসি আছে কিনা? MAG BIDE বিআই বি 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 না ভি বিআই ডিই ডি ডি। হ্যাঁ কলাবাগান ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ। এটা তো আপনার বাসার লোকেশন বা সামথিং আছে। জিনিসপত্র মোটামুটি হয়তো বা ঠিক আছে, বাট পোস্ট টোস্ট এসব কিছু নাই আর কি। সো ছবি টবি ওভাবে আপলোড নাই। সো হোয়াটএভার, আপনার বাসার সামনে দিয়ে আমি রেগুলার আসা যাওয়া করি, সো চোখে পড়ে নাই কখনো আপনার এটা। সো লোকেশন, সো মানুষ কিন্তু রিভিউ দেখে। সো এই রিভিউটা আমরা আসলে বেসিক্যালি পাই হলো গুগল মাই বিজনেস বলে একটা অপশন আছে গুগলের, যেটাকে গুগলের লিস্টিং বলে। সো এটা এসইওর জন্য যেমন ইম্পর্টেন্ট, প্লাস সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জন্য আপনার বাধ্যতামূলক সব ব্যবসার জন্য। সো আপনার যদি ফিজিক্যাল লোকেশন না থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকে, গুগলে আপনি একটা অথেন্টিক ব্র্যান্ড হিসেবে নিজেকে দাঁড়া করাতে পারবেন না বা নিজের ব্যবসাকে দিতে পারবেন না। শুধু এইটার লোকাল এসইও করার জন্য শুধু এইটার পিছনেও প্রচুর কাজ আছে ফাইবার এবং আপওয়ার্ক। ভাই আমার বিজনেসটা আমি অ্যাড করেছিলাম, আমার অ্যাড আছে নাকি একটু চেক করে দেখবেন। আচ্ছা, এটা আমার একটু device- একটু আপনারা চেক করে দেখেন। হ্যাঁ, এগুলা একটু প্রশ্ন উত্তর পরে দেখে দেওয়া, দেওয়া, এগুলা রিভিউ সময় হবে। হ্যাঁ, সো এগুলা পাশাপাশি পরে হবে। সো মেক শিওর যে আপনারা এই যে প্ল্যাটফর্ম গুলা, এগুলো যাতে আসে। ওকে, এবার আমি ফিরে যাই আমার আগের জায়গায়। সো ওন মিডিয়া, পেইড মিডিয়া, আর্ন মিডিয়ার এই প্রসেসটা সবার মাথায় থাকলো। সো যেই প্ল্যাটফর্মে যান না কেন, সব জায়গা থেকে কিন্তু এই যে আর্ন মিডিয়া, যত রিভিউ, এই যে গুগলে রিভিউ পাচ্ছেন, এই যে রিভিউ, আমার যত রিভিউ পাইছি আমি, এই যে এখানে 50টা রিভিউ, 51টা রিভিউ আমি দিছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে। তো সেই রিভিউ গুলা কিন্তু এজ এ ফ্যাক্টর। ওকে, সো সেই ফ্যাক্টর গুলা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। সো এটা বাধ্যতামূলক। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে আসে প্ল্যাটফর্ম গুলো। তো মোটামুটি আমরা এখানে দেখলামই। তো এখন কোথাও ছিল ওই যে পাঠাও এবং আরো। আচ্ছা, পাঠাও এবং আরো এর এই যে যেহেতু আমরা দেখছিলাম, সো মার্কেটিং আইডিয়ার জন্য পাঠাও, আপনারা যে কোনো কিছু পাঠাওয়ালা বলি, উবারওয়ালা বলি, রাইট? উবারওয়ালা বললে মাথায় কি আসে? একটা রাইড বা প্রাইভেট কার আমরা মাথায় চলে আসে, আর পাঠাও বললে বাইক মাথায় আসে, তাই না? তো পাঠাওয়ালা, হ্যাঁ পাঠাওয়ালা বলি, এটা বলি, সব বলি, স্যার একই, সব ঘুরে ফিরে এক। এই তো আবার আরঙের ক্ষেত্রে যতই যাই বলেন না কেন, জিনিসপত্রের দাম বেশি, কেউ কিনে না, কিন্তু দিন শেষে কিন্তু আড়ঙে যে এইসব কেনাকাটা করে। কারণ কি? কারণ কি ওই যে অ্যাড দেখা টিভিতে অত বুস্টিং করে, কিন্তু কেন কিনে যায়, কেন যায়? কারণ তারা সবার ব্র্যান্ড ভ্যালু।
কোয়ালিটি ভালো, ইউনিকনেস, কোয়ালিটি ভালো, ইউনিকনেস, আর অর্থাৎ হাতের কাজ আর কি, হাতের কাজের বিভিন্ন ধরনের অনেক কিছু পাওয়া যায়। বুটিক, আর আর একই জায়গায় সবকিছু পাওয়া যায়। এরা লাইক মার্কেটিং করতেছে লাইক মডার্ন কালচারের সাথে মডার্ন কালচারটা মিক্স আপ করে, যে এরকম মডেল গুলো আছে ফিমেল মডেল। আচ্ছা হোয়াট এভার, তো যেই পারপাসেই যায় না কেন, কারণ কিন্তু কিসের উপরে, কোয়ালিটির উপরে। এবং তারা কি করে, কখনোই বলে না। এবং যত ব্র্যান্ড দেখবেন টিভি থেকে কখনো বলে না যে আমার প্রোডাক্ট কিনুন, আমি সেরা, আমি ভালো, হারপিক কিনুন, সার্ফ এক্সেল কিনুন, লাক্স সাবান কিনুন। কেউ কখনো বলে যে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখুন, ফর্সা হন? ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে বলে, কখনো বাই করার কথা কি কখনো বলে অ্যাড রান করার সময়? না। কেন বলে না? আমি তো প্রোডাক্ট বেচতে আসি, আর আমি যদি মানুষকে না বলি যে কিনেন ভাই, কিনেন, আমারটা কিনেন, তাহলে কেন মানুষ কিনবে? কিন্তু তাও মানুষ তারা কিনে। একটা সমস্যা দেখায়, সেই সমস্যার সমাধানটা দেখায়, এই জন্য হয়তো মনে হয়। তো বিষয়টা কিন্তু ওইখান থেকে আসে, সমস্যা এবং সমাধান। আপনাকে সমস্যাগুলো দেখাবে, এবং সেই জায়গা থেকে আপনি যদি কানেক্টেড থাকেন তাহলেই আসবেন অথেন্টিক কাস্টমার, রিলায়েবল কাস্টমার। আচ্ছা, রাঙা ফুটওয়্যার কিছু বলার আছে, বলেন। জি স্যার, আড়ং নিয়ে আমার একটু বলা আছে। জি। আচ্ছা, আড়ং নিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটুকু আছে সেটা হচ্ছে যে মানুষ আড়ং এ যায় শুধুমাত্র তাদের ইউনিক আইডেন্টিটি প্রোডাক্টের জন্য। কারণ হচ্ছে যে আসলে লোকাল কোন সাপ্লায়ার যারা সাধারণত সকল ব্র্যান্ডই মূলত হচ্ছে যে আপনার বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট সোর্সিং করে, হ্যাঁ। আর আড়ং এর বিষয়টা হচ্ছে যে আড়ং এর রেজিস্টার্ড না হলে কেউ আর প্রোডাক্ট দিতে পারে না। আচ্ছা, ওগুলা অনেক 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 থট প্রসেস। আমি আপনার কথাটা আমি বুঝে ফেলছি অলরেডি। বাট আড়ং এ কেন যায়? আড়ং এর প্রথম কথাটাই হলো আড়ং মানুষকে কমফোর্ট দেয়। জি, রাইট। কমফোর্ট। আপনি এক বিল্ডিং এ ঢুকলে, যে আড়ং এ যান না কেন, যেখানে যান না কেন, ছেলে মানুষেরও আছে, মেয়ে মানুষেরও আছে, বাচ্চা মানুষেরও আছে, এবং চাইলে আপনি ঘর সাজানোর জিনিসও পাবেন, বিছনা চাদর থেকে শুরু করে যা মন চায় আপনি কিনে চলে আসতে পারবেন। সো সে যে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের একটা সফটনেসটা সে দিয়ে বেরোতে পারছে। দ্যাটস দ্য থিং। সো আপনি বসুন্ধরা সিটিতে যান, এত শপিং করে এত মজা পাবেন না। আর আমি যে পরিমাণ শপিং করে মজা পাবেন। কত সত্য বলছে কিনা বাকিরা বোঝেন। সো আপনি আরাম হওয়ার দরকার নেই, আপনার অন্য কিছু হওয়ার দরকার নেই। আপনি সেই সেম জিনিসটাই আপনি আপনার এই ফেসবুক পেজ, আপনার এই প্ল্যাটফর্ম যতগুলো আছে, সেইখানেও এই ধরনের একটা প্রসেস যদি বানায় ফেলতে পারেন আপনার ব্যবসার জন্য, অথবা আপনার ক্লায়েন্টের ব্যবসার জন্য, অথবা আপনি আপনার নিজের কোনো ফ্রিল্যান্সিং এর জন্য, তাইলে কিন্তু আর দ্বিতীয়বার কোনো ভাবার কোনো বিষয় নেই। সো আমার কথা সবাই কি ক্লিয়ার? তো ইমপ্লিমেন্ট করার জন্য মোটামুটি আইডিয়া আসছে সবার, কিভাবে আগাবো, কি প্রসেসে আগাবো। বুস্টিং তো আমিও করতে পারবো, বুস্টিং ইব্রাহিম ভাইও করতে পারবে, বুস্টিং আপনিও করতে পারবেন, আমাদের সবার জন্য মার্ক জুকারবার্গও করতে পারবে। আমাদের সবার জন্য অপশন কিন্তু সেম। আমাদের সবার কাছে ধরেন কোটি কোটি টাকা আছে, কিন্তু দিন শেষে বুস্ট করলে কি সেভ হবে? না, আরো মানে কারিকুলাম করা লাগে। ওকে, সো কনসেপ্ট সবার এটা ক্লিয়ার? জি স্যার। সো জীবনে দ্বিতীয়বার আর ভুল হওয়ার চান্স আছে যে বুস্টিং করলেই একটা পেজ খুলবো, বুস্ট মেরে দিব, বাস সেল। এটা ভুলে যেতে হবে আজকে থেকে, কোনো সম্ভাবনা নাই। এবং ধুমসে যতগুলো প্ল্যাটফর্ম আছে, আপনি লিঙ্কডিনে কখনো, আপনারা এখানে দিনে 1 ঘন্টা লিঙ্কডিন ইউজ করেন এমন কেউ আছেন? কিভাবে করা হয়? আচ্ছা, করা হয়। আচ্ছা, যাদের করা হয় তারা আর আধা ঘন্টা সময় বাড়ায় দিবেন লিঙ্কডিনের পিছনে। আর যারা করেন না তারা মিনিমাম 1 ঘন্টা দিনে, ফেসবুক বাদ দিয়ে 1 ঘন্টা অ্যাটলিস্ট লিঙ্কডিন ব্যবহার করবেন আগামী 3 মাস। হ্যাঁ, এই আজকে 17 তারিখ জুন মাসের
জুন জুলাই যারা ভাইয়া আগস্ট। কোনোটা ইউজ করতে পারে না তারা কি করবে ভাইয়া? সময় পায় না যারা? তারা সময় না পাইলে তো কিছু করার নাই। সময় পান না এটা যদি বলেন তাহলে কিছু বলার নাই। জুন জুলাই আগস্ট। ভাইয়া জি, 1 ঘন্টা লিঙ্কডইনে কি করব? ইউজ করবেন আপনি আপনার যেভাবে মানে মন চায়। ওটা কি মানে শুধু জব অ্যাপ্লাই করার জন্য করব আর নাকি না, লিঙ্কডইনে কত কিছু করার আছে একটু আপনাকে জাস্ট 1 মিনিটের মধ্যে দেখাই। নাম্বার 1, আপনার নেটওয়ার্ক বাড়াইতে পারেন আপনি। লিঙ্কডইনে কত নেটওয়ার্ক বানানো যায় জানেন? 2500 maybe। 30,000। 30,000? 30,000। হাজার? জি, এটা 30,000। একটু দেখান ভাইয়া। এই যে কানেকশন 30,000। এই যে আমাকে অলরেডি, শুধু আমাকে না, আপনি আপনার যদি প্রোফাইলটা রেডি করেন, আপনার এডুকেশন, আপনার লোকেশন, আপনার ইয়ে ধরে এরকম প্রচুর কানেকশন আসবে, সাজেশনই দেখাবে আপনাকে। এদের সাথে কানেক্ট হবেন। পপুলার যারা আছে, আপনার যেই সব প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা, ধরেন সিটি ব্যাংকে চাকরি করার ইচ্ছা, আপনি যান, দি সিটি ব্যাংক লিখে সার্চ করেন। ভাইয়া একটা লিংক দিছি, আমার লিঙ্কডইন আইডিটা দিছি, একটু দেখবেন। একটু এইভাবে ভুলগুলা বললে একটু বুঝতে না না না, পারতাম। ওই ভুলের জন্য স্পেশাল ক্লাস আছে, এইভাবে না ইয়ে যাবেন। আচ্ছা অন্তত কানেক্ট তো হন ভাইয়া। পাঠান আমাকে রিকোয়েস্ট। এই যে আমার লিঙ্কডইন, আপনারা ইয়েটা দেন না ভাইয়া, লিঙ্কটা দিলে হবে। এই যে আমার নাম ভাসতেছে, সার্চ করেন আমাকে, সার্চ করেন আমার নাম, আমার যে ইয়াতে আছে। এই যে আমাকে বলতেছেন, বলার আগে কিন্তু উচিত ছিল নিজে ঘাইটে বের করা। কিভাবে বের করবেন? সিম্পল একটা প্রসেস ছিল, জাস্ট ডিরেক্টলি। এই যে আমি এখানে আমার নাম আছে না, আপনি এখান থেকে গিয়ে আমার এখান থেকে যে নামটা কপি করে খালি লিঙ্কডইনে মেরে দিবেন, শেষ। এই যে তৌহিদ হাসান, রাইট? আচ্ছা, তো আপনি কি করবেন? আপনার এই নেটওয়ার্কটা আপনি এনগেজ করবেন। যত নেটওয়ার্ক তত এইচআরদের সাথে কানেক্ট হবেন বেশি বেশি, চাকরি খোঁজার জন্য। আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, রাইট? এরপরে লিঙ্কডইনে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হলো আপনার রিসোর্স। যদি রিসোর্সে একটু যাই, আপনি একের পর এক প্রচুর গ্রুপ আছে, যেসব গ্রুপগুলোতে টেকনোলজি নিউজ, লেটেস্ট আপডেটেড নিউজ যা যা আছে, প্রচুর আর্টিকেল। এই যে দেখেন, প্রত্যেকটা মানুষ ইনফরমেটিভ নিউজ দেয়, প্রত্যেকটা মানুষ। ভাইয়া পাঠাইছি আপনাকে। অ্যাকসেপ্ট হয়ে গেছে অলরেডি। ভাইয়া এটা তো না ভাইয়া, এমডি সাইফুল ইসলাম, এই কানেক্ট যে করবো, দেখেন সেখান এখন থেকে আমরা মাত্র মানে পাঠাইছি। ইনফরমেশন পাবো। হ্যাঁ এই যে নিচের এমডি সাইফুল ইসলাম ভাইয়া, নিচেরটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবই অ্যাকসেপ্ট করতেছি আমি গণহারে, সমস্যা নেই। তো আপনি যখন করবেন, oh my God, এতগুলো কেন? একজন কয়টা পাঠাইছেন? 3টা? না ভাইয়া, আমি একটাই পাঠিয়েছি। না, মোসাম্মদ ফারজানা আফরোজ, এএসডি। আচ্ছা আচ্ছা, সো আপনি যখন করবেন তখন আপনি কি, প্রচুর নিউজ আসবে, ব্লগ সেকশন আছে, প্লাস এই যে বিভিন্ন গ্রুপ পাবেন আপনি, ক্রিয়েটরদের গ্রুপ। বাংলাদেশের টপ যারা কর্পোরেট আছে তাদের সাথে কানেক্ট হওয়ার সুযোগ আছে। বিভিন্ন কোম্পানির সিইওর সাথে, যে চিফ গ্রোথ অফিসার, এটা ফিনটেক কোম্পানি, তার সাথে কানেক্ট হওয়ার সুযোগ আছে। নিজের ইউনিভার্সিটির বড় ভাই ব্রাদার, এই যে ফলোয়ার আছে, নীল নাফিসের সাথে, আপনি মুনির হাসানের সাথে কানেক্ট হতে পারেন। অনেক অপশন আছে, এরা প্রচুর রিসোর্সফুল কন্টেন্ট এবং ভিডিও দেয়। সেগুলো পড়লে আপনার যে পরিমাণ গ্রোথ হবে, ইটস আনবিলিভেবল, আনবিলিভেবল। পাশাপাশি এই যে বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন, এই গ্রুপগুলো সিইওদের গ্রুপ হয়। হ্যাঁ, এই যে আমাদের দেশের মতো কিন্তু গ্রুপ না। হ্যাঁ, চলুন ঘুরে আসি, ট্যুর গ্রুপ এইসব না। এই যে হিউম্যান রিসোর্স গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ আছে, রিক্রুটমেন্টের গ্রুপ আছে, ক্যারিয়ার অপরচুনিটির গ্রুপ আছে, লক্ষ লক্ষ মেম্বার, ক্রিয়েটিভ ডিজাইনার যারা আছে, লট অফ গ্রুপ। এই গ্রুপগুলো থেকে কিন্তু আপনি ভরপুর, এই যে বিটুবি সেলস এন্ড মার্কেটিং, নিজের ক্লায়েন্ট খুঁজে পাবেন, নিজের নেটওয়ার্ক হবে, একের পর এক আইডিওলজি আসবে। লিঙ্কডইনে নিজস্ব কি আছে, এই যে এই বিজনেসের জন্য গেলে আপনি কি করতে পারবেন? লার্ন উইথ লিঙ্কডইন। লিঙ্কডইন লার্নিং এর একটা সেগমেন্ট আছে, রাইট? ইউডেমির নাম শুনছেন? জি।
ওকে, হ্যাঁ সো ইউডেমিতে কি হাজার হাজার কোর্স আছে। ইউডেমি কোর্সের থেকেও বেটার কোয়ালিটির কোর্স এই লিঙ্কডইনে এখানে আছে। একেবারে ধরে ধরে ডিজিটাল সার্ভিস থেকে শুরু করে অ্যানালিটিক্যাল স্কিল, ডিজিটাল ট্রান্সফরমেশন, এবং তারা কি করে আপনার প্রোফাইল যে আপনি আপডেট করছেন সেই অনুযায়ী আপনার জন্য কোন কোন কোর্সগুলো ভালো হবে সেগুলো তারা already না পাই নাই তো, কোথায় দিছে? এগুলো তো ভাইয়া পেইড না? হ্যাঁ, এগুলো সবই পেইড, কিছু কিছু ফ্রিও আছে। আপনি এগুলো আপনাকে কি করতে হবে, সিম্পলি আপনি যদি ইয়ে করতে চান, কিছু কিছু আছে ফিল্টার করে নিতে হবে এখানে। হ্যাঁ, যেমন ধরেন আমি ডিজিটাল সার্ভিসেরই কোর্স করি বা এক্সপ্লোরে যাই, টাইপ আছে বিভিন্ন ধরনের কোর্স হোক। আচ্ছা, এই যে ধরেন কোর্স গেল, হ্যান্ডস অন প্র্যাকটিস, লেভেল অ্যাডভান্স, অল ফিল্টারে যাই। বিগিনার ফ্রি টিপ আছে মনে হয়। আচ্ছা, শুরু দাও। আচ্ছা, এটা কিনে নিতে হয়, কিছু কিছু আছে ফ্রি। হ্যাঁ, এগুলো ফিল্টার করে নিতে হবে আপনাকে। সো এই যে প্রিভিউ করে দেখতে পারেন। সো একটা দুইটা লেসন এগুলো দেখুন, একেবারে লিমিটেড, মানে অল্প কিছু সংখ্যক খুবই আছে। অল্প কিছু, তারপরেও কি আমরা করি না তো, এটা আমাদের একটা লিমিটেশন। ভাইয়া কথাগুলো শোনা যাচ্ছে না ভাইয়া। সো চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। সো ইউডিউমিতেও কিন্তু সেম জিনিসের, আপনার যদি মনে হয় যে ইউটিউবে আপনার ঝামেলা হচ্ছে, তো আপনি কিন্তু চাইলে আপনি ইউডিউমিতে গিয়েও নিজের লার্নিংটাকে আরো প্রুফ করার জন্য বিভিন্ন কোর্স স্কিল গুলা কিন্তু দেখে নিতে পারেন। তাতে কিন্তু আপনার অ্যাডভান্টেজ হয়, অনেক ধরনের অ্যাডভান্টেজ। তো এই প্ল্যাটফর্ম গুলা, তো মার্কেটিং আইডিয়া, স্ট্র্যাটেজি, অনেক কিছু আসবে। তো লিঙ্কডইনে ফ্রির অভাব নাই। তো এই হলো ওভারঅল। তো কারো কোনো ধরনের প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার হচ্ছে যে কোর্সে একটা কথা বলছিলেন যে ইমপ্রেশন মানে কি, মানে এটা যদি সংজ্ঞাটা বলবো। আচ্ছা, ইমপ্রেশন মানে হইলো সিম্পল, আপনি একটা কাস্টমারকে একটা জিনিস তার চোখের সামনে দেখাইছেন, হইতে পারে ফেসবুকে। এখন ইমপ্রেশন একবারও হইতে পারে, 50 বারও দেখাইতে পারে, রাইট? ইমপ্রেশন একবারও দেখাইতে পারেন, 50 বারও দেখাইতে পারেন। তো যত বেশি ইমপ্রেশন দিতে পারবেন ইন্ডিভিজুয়াল মানুষের কাছে, তত বেশি কি আপনার ব্র্যান্ড বেটার হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তত ভালো হবে। একটা আছে ইমপ্রেশন। এই টপিকস গুলা আসলে আমরা ওইভাবে ওই যে গতকালও বলা হয়েছিল যে অনেকগুলো টপিকস, তো আমরা পরবর্তীতে নিজেদের মধ্যে কথা বলছিলাম। যেমন ধরেন ফেসবুকে যখন যাবেন আমরা সিপিসি বলবো, হ্যাঁ, কস্ট পার ক্লিক। হ্যাঁ, এখন সিপিসি আছে, সিটিআর আছে, সিপিএ আছে, এরকম করে না অনেকগুলা আছে, 15-20টা এরকম সি দিয়ে শুরু। তো ওগুলা না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই অ্যাড রান না করতেছেন, তো ততক্ষণ পর্যন্ত না আপনার কাছে ইরিলেভেন্ট মনে হবে। ওকে, তো এই জন্য ওইগুলো না। সো আমরা মোটামুটি কোর্সের যেগুলো আউটলাইন আছে, আউটলাইনে যতগুলো বিষয় আছে সেগুলো আমরা মোটামুটি দেখে নিছি অলরেডি। সো ওই যখন যে টপিকসটা আসবে তখন ওই টপিকসের ওই অ্যাব্রিভিয়েশন গুলো দিয়ে তারপরেই আপনাদের ওই টপিক গুলো বলা হবে, তাইলে আপনার সাথে রিলেট করতে পারবে। না হলে এই যে এই ধরেন ফেসবুকের মধ্যে ফেসবুক অ্যাডের এই যে সিপিসি বলে, কস্ট পার ক্লিক। এখন কস্ট পার ক্লিক বলতে গেলে ধরেন আমাকে কি আসবে, ভাই কস্ট পার ক্লিক কি? এবং কস্ট পার ক্লিক মানে প্রত্যেকটা ক্লিকের জন্য কত টাকা খরচ গেছে। এখন এটা কিসের ক্লিক, সেল হয়েছে তাই, নাকি হয় নাই, নাকি শুধু ক্লিক করছে তাই? এই ধরনের অনেকগুলো প্রশ্ন আসে। যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাড রান না করতেছেন ততক্ষণ মধ্যে এটা আপনার কাছে ইরিলেভেন্ট মনে হবে। ওকে, সো এই ধরনের বিষয়গুলো একটু একটু মানে পরে যখন যেটা রান হবে সেটার সাথে সাথে দেখে নিলে আমার জন্য মনে হয় বেটার। ওকে, আচ্ছা। আজকে জি, আজকে ক্লাসের ফুল ক্লাসের একটা সংক্ষিপ্ত সামারি দিলে মানে বেটার হতো ক্লাস শেষের আগে। মানে আজকে পুরো ক্লাসটাতে আমরা কোন কোন কি পয়েন্ট কি কি ছিল আর কি আজকে আমাদের পুরো। ওকে, সেটা বলতেছি। ওকে, এরপরে হলো আইমান আহমেদের হাত তোলা আছে, কিছু বলার ছিল।
জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই হ্যাড আ কোয়েশ্চেন, এবং আমাকে প্লিজ বলবেন যদি অপ্রাসঙ্গিক শোনা যায় কিনা, জি লিঙ্কডইন এর ব্যাপারে। জি ব্যাপারটা হচ্ছে যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেক আগে থেকেই আছে। আই হ্যাভ নট বিন দ্যাট অ্যাক্টিভ, এবং বিকজ আই হ্যাভ বিন আ টিচার, তো ওখানে যেটা হয়েছে যে আমার কানেকশনস হোক, আমার স্কিল সেটস হোক, সেগুলো সবকিছুই ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা টিচিং রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ তো এখন যেহেতু আমি আমার ক্যারিয়ারটাকে সুইচ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি আমার তাহলে এই ব্যাপারগুলো ইররেলেভেন্ট হয়ে যায়, এবং আমাকে কি সেটা রিমুভ করে ঢেলে সাজাতে হবে, নাকি সেটাও থাকতে পারে পাশাপাশি আই ক্যান অ্যাড নিউ স্কিল সেটস, নিউ আচ্ছা কানেকশন? অবশ্যই। আচ্ছা, এটা সাজেশন থাকবে হলো আপনার এক্সিস্টিং এক্সপিরিয়েন্স কখনোই ফেলনা না। হ্যাঁ, কেন ফেলনা না, আমি আমার প্রোফাইলটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এখন আমি আজকে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, আমি একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, হ্যান ত্যান বহু কিছু। আচ্ছা, তো আমি আমার জব হিস্ট্রিটা আমি আপনাদের জাস্ট দেখাই। হ্যাঁ, জাস্ট জব হিস্ট্রিটা এই যে এখানে। হ্যাঁ, ওকে, আমি সিভিটি ব্যবহার করেছি। আচ্ছা, এটা শুধুমাত্র চাকরির হিস্ট্রি। হ্যাঁ, আমি একসময় ইভেন্ট কোঅর্ডিনেটর ছিলাম আপ ঢাকার। হ্যাঁ, 10 মাস কাজ করেছি ইভেন্ট কোঅর্ডিনেশন, মানে ছবি টবি তুলতাম, ইভেন্ট ম্যানেজ করতাম, এটা সেটা করতাম। এরপর চলে গেলাম কি আমি কন্টেন্ট এন্ড কমিউনিকেশন, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন করা, টেন্ডার প্রিপারেশন, ক্লায়েন্ট কমিউনিকেশন, স্ক্রিপ্ট লেখা, হ্যাঁ, ভিজুয়াল কমিউনিকেশন, ট্রান্সলেট, এগুলো করতাম। এরপরে না আমি চলে গেছি কোথায়, ফিনটেকে। আমার পড়াশোনা যদি স্ট্যাটিস্টিক্স, আমি ফিনটেক কোম্পানিতে কাজ করেছিলাম ব্যাংকের সাথে, অলমোস্ট প্রায় 3.5 বছরের মতো। কোনো কিছু মিললো? মিলে নাই কিন্তু। আচ্ছা, এরপরে চলে গেছে আমি বাংলা লিঙ্কে। তো সেখানে 2 বছর কাজ করার সে আমার কি, আমি স্টার্ট আপ ইনকিউবেশন, ওই বাজেট প্ল্যানিং, স্টার্ট আপ রিলেটেড এদের সাথে কাজ করছি। এটার সাথে এটারও মিল নাই, রাইট? এরপরে চলে গেছে আমি আমার ট্রেনিং এ ঢুকে গেলাম, আবার এখান থেকে কোরাসে চলে গেছে, সেইখান থেকে আবার অ্যাডভার্টাইজিং এজেন্সি, এবং এরপরের গুলো আমি আর আপডেট করি না। হ্যাঁ, কোনোটার সাথে কোনোটা মিল পাবেন না। হ্যাঁ, কিন্তু আমি তো কোথাও আটকে আছি। কেন আটকে নাই? নাও এইবার আপনি এক্সাম্পলটা দেখেন, আপনি টিচিং দেখছেন হোয়াট এভার, আমার দেখেন এই যেখানে স্কিল, আমি কি কি কাজ করতাম সেটা একটা সেকশন দিয়েছি, এবং কি কি স্কিল সেখানে আইদার ইউজ করছি অথবা সেখান থেকে গেইন করছি। দেখেন প্রত্যেকটা এটার সাথে এইটার কিছু কমন স্কিল মিল আছে। খেয়াল করলে দেখবেন, ছোটবেলায় যদি বেনিফিটের অঙ্ক করে থাকেন তাহলে সবাই দেখছেন, অবশ্যই করছেন। সো কিছু কমন মিল আছে এখানে দুইটার মধ্যে। আবার এইটার সাথে এইটা, এই দুটো মিলে এখানে আবার কমন মিল আছে। সো আপনারা চাইলে ফিল সুইচ করতে পারেন, বাট এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ম্যাটার ফিচার। সো আপনি যেটা করতে পারেন সেটা হলো এই যে এইভাবে আপনার কমন স্কিল করে নিয়ে আগাতে পারেন, সাথে সাথে বিভিন্ন লাইসেন্স এবং সার্টিফিকেশন গুলো যদি আপনার লিঙ্কডইনে অ্যাড রাখতে পারেন। তো বাংলাদেশে এখন লাইসেন্সিং বা স্কিল ডেভেলপমেন্টের অভাব নাই, কখন যে কোনটা কিভাবে লেগে যাবে আপনি নিজেও জানেন না। তো আপনি অ্যাড করবেন, এটা হলো আপনার, এর মাঝখানে আপনার অ্যাচিভমেন্ট গুলো যত আছে, কোথায় প্রাইস পেয়েছেন, সবকিছু আপনি এখানে অ্যাড করে দিবেন। সো আশা করি কিছুটা হলো আইডিয়া পাইছেন, রাইট? জি ভাইয়া, ধন্যবাদ। সো আপনি এখন টিচার থেকে আপনার যদি মনে চায় আপনি ডিজিটাল মার্কেটার হতে চান, নো ইস্যু। আপনি যদি বাদ দিয়ে আপনি যদি আপনার একাডেমিক কিছুতে যেতে চান সেটাও সম্ভব। সো কোনো কিছু ফেলে রাখবেন না। আচ্ছা, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সাইফুল ইসলাম ভাইয়ের কিছু প্রশ্ন ছিল। জি ভাইয়া, আমি আসলে সবার প্রথমে স্কিপ করে গেছিলাম, তখন আপনি ল্যান্ডিং পেজটা দেখিয়েছিলেন। আপনি বলছেন যে এটা ভাইয়া আপনি মনে টর্নেডোর মধ্যে আছেন? বাসায় যাচ্ছি তো অফিস থেকে। কথা শোনা যাচ্ছে এখন? ও আচ্ছা, এখন শোনা যাচ্ছে? আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজটা আপনি বলেছেন একদিনে করা হয়েছে। এখন ওইটা কি ভাইয়া শুধু মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে একদিন করছিলেন, না ইউএক্স ইউআই ডিজাইন সবকিছু একসাথে একদিনেই করে একদিনেই সম্পূর্ণটা মানে ইয়াতে করা হয়েছিল, না ইউএক্স ইউআই ডিজাইনটা ডিফারেন্ট ভাবে করে দেন লেআউটটা ডিজাইন করা? না, এটা এলিমেন্টারে একদিনে করা হয়েছে। একদিনে মানে ইউএক্স ইউআই ডিজাইন করে এবং সবকিছু একদিনে? একদিনে।
লেখা তো ধরেন লিখে ফেলছি হয়তো বা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। তো লেখার পরেই তখন কি আমরা একটা স্কেচ করি, স্কেচ করে যে এখানে এটা বসাবো, এখানে বক্স দিব, এখানে আইকন দিব, সব রিসোর্স কিন্তু রেডি আমাদের এখানে। সো এটা এলিমেন্টার বলে এটাকে। সো এলিমেন্টার খুব হ্যাঁ ইজিলি ভাই, করা আমি যায়। আসলে ওই ডিজাইনের কোর্সটা করছি তো, so এটা পুরো জানি এটা থেকে motivate- এলিমেন্টারের খেলা পুরোটাই। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টার দিয়ে করা অভাব যায়। নেই, জি ভাই। ভেরি ইজি। ওকে, আচ্ছা রবিন তালুকদার। থ্যাংক ইউ স্যার। এনএসডি এক্সামটা কিভাবে দেওয়া হয়? এনএসডির এক্সাম আপনি খুব সহজে দিতে পারেন। ঢাকায় থাকেন না কোথায়, ঢাকার বাইরে থাকেন? স্যার বরিশাল স্যার। বরিশাল। আচ্ছা, প্রত্যেকটা জেলাতেই এনএসডি এর কিছু ইয়ে থাকে, লিস্টেড কিছু প্রতিষ্ঠান থাকে। এইটার আপনি লিস্ট পাবেন হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা এনএসডি এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে। তো সেখানে আপনি ওই প্রতিষ্ঠানগুলোর ইয়ে পাবেন, লিস্ট পাবেন। তো সেখানে বিভিন্ন ট্রেডে, প্রায় 41টা ট্রেডে বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়া যায়। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, বিভিন্ন লেভেলের পরীক্ষা দেওয়া যায়। তো এই লাইসেন্স বা আপনি যে স্কিলটাই চাচ্ছেন, এই লাইসেন্সটা হলো বাংলাদেশের গভর্নমেন্ট সার্টিফাইড বা অ্যাপ্রুভ, সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে বেস্ট। এটা সবাই অ্যাপ্রুভ করে, সবাই। এবং আমার মনে হয় যারা আছেন তারা সবাই বিভিন্ন যার যার লেভেল অনুযায়ী সেটা দিয়ে দিলে ভালো। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা এরপরে আর কারো প্রশ্ন? ওকে, আচ্ছা একটা প্রশ্ন ছিল, যে কথা ছিল আজকের দিনের সামারিটা। তো আজকে আমরা মোটামুটি কয়েকটা জিনিস যদি যাই, আমরা কোন কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করব, নাম্বার 1। দ্বিতীয় একটা ফ্যাক্টর হলো আমরা যে আজকে মার্কেটিং শেখা শুরু করলাম, সেই মার্কেটিং শেখার সাথে সাথে ভবিষ্যতে আসলে কিভাবে প্রোগ্রেস করব, কিভাবে আগাবো, কি ধরনের ইনোভেশন প্রয়োজন হইতে পারে, কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম। সো নিজের ব্যবসা বা ক্লায়েন্টের জন্য হইলে কি ধরনের সাজেশন দিব, এই বিষয়গুলোকে আমরা তখন তুলে ধরবো। এরপরে এডিশনালি আমরা এর পরের ধাপে যখন কি বাজেট করব, তারপরে একটা কাস্টমারের বায়ার জার্নি নিব, এই প্রত্যেকটা জিনিসকে আমরা কোন কোন প্ল্যাটফর্মে সাজাবো, আমাদের প্রফেশনাল প্ল্যাটফর্মের জন্য লিঙ্কডইনটাকে কতটা আমরা স্ট্রংলি বিল্ড করব, এই প্রত্যেকটা জিনিস আমরা এখানে মোটামুটি কভার করার চেষ্টা করছি। এখন আপনাদের দায়িত্ব হলো এই অ্যাকাউন্ট গুলো খুলে প্রত্যেকটাকে ব্রাউজ করা প্রপারলি। ভিতরে যাবেন, নষ্ট হওয়ার কিছু নাই, ঘাটবেন শুধু যত ডিটেলসই দেখতে পারবেন, যত রেফারেন্স দিতে পারবেন, আমার মনে হবে তত বেটার আপনার জন্য। এবং আগামী ক্লাসে মানে আজকে হলো কিবার পরে, আজকে হলো আগামী বৃহস্পতিবার, মানে ঠিক একদিন পরে আমরা চলে যাব হলো পরের সেকশনে। এই যে আমরা কন্টেন্ট লেখা এটা সেটা এত কিছু করলাম, তো কিভাবে আসলে আমরা কোন ব্যবসার জন্য, কোন মার্কেটিং এর জন্য গোলগুলো সেট করবো, কিভাবে বাজেটটা আসলে কিভাবে, ধরেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আপনি বুস্টিং ঢেলে দিবেন ফেসবুকে। আমাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া কয় টাকার বুস্ট করবো, যেকোনো একটা কিছু প্রোডাক্ট আসলেই বা ব্যবসা শুরু করতে গেলে কয় টাকার বুস্ট করা লাগবে, এরকম একটা প্রশ্ন শুনছো কখনো? তো এই জিনিসটা এটা যে তার জীবনে না বলেন, সেটার সলিউশনটা আমরা দেখাবো। মার্কেট রিসার্চ করতে গেলে কিভাবে, বন্ধু বললো তাই টি শার্টের শুরু করে দিলেন, কখনোই কিন্তু এই কাজ করবো না। আমরা আগে মার্কেট রিসার্চ করব, ডিমান্ড আছে কি নাই, কিভাবে করব, এবং কিভাবে আসলেই যে এটা এক্স্যাক্টলি সেটা আমরা জানবো, এবং কম্পিটিটর কারা আছে তাদের সাথে কিভাবে আমরা বুঝবো, কম্পিটিটরকে আমরা ভাঙতে পারবো, তাদেরকে বিট করতে পারবো, সেই জিনিসটা দেখা। এবং বায়ারের জার্নি ম্যাপিং। একটা বায়ার আমার কাছে একটা প্রোডাক্ট কিনলো মানে কি শেষ? কখনোই না। কিনলো, কিনে আবার আমার কাছে ফেরত আসলো, রেফারেন্স দিল, রেফার করলো, ফিডব্যাক দিল, অনেকগুলো সেগমেন্ট আছে। তো সে যাতে লয়াল কাস্টমার হয়, ওয়ান টাইম কাস্টমার, লয়াল কাস্টমার, রিকারিং কাস্টমার, মানে ঘুরে ঘুরে যে বারবার আসে। সো কোন টাইপের কাস্টমার কিভাবে তাদেরকে ম্যাপ করব, কাদেরকে রিমার্কেটিং করব, সেই জিনিসগুলো আমরা দেখে ফেলবো। এরপরে গিয়ে আমরা সেলসে নেমে যাব, মার্কেটে। ক্লিয়ার? ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি জি। আমার মনে হয় আমরা প্রতিদিন কি শিখেছি এটা ক্লাসরুমে আমাদের
আমরা কি আজকে আমাদের কভার করা হলো এটার পাশাপাশি সেটার উপরে আমাদের একটা অ্যাসাইনমেন্ট যদি থাকতে এবং সেটা সাবমিটের অপশন থাকতে এবং থাকলে ভালো হতো। দিব 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 এই যে এটা দেওয়া শুরু হইলেই কিন্তু দৌড়াদৌড়ি লেগে যাবে। আগে একটু জিনিসটাকে মজা করে নেন, জিনিসটা একটু হ্যাবিচুয়েটেড হন। অ্যাসাইনমেন্টের ভালো ব্যবস্থা আছে, পরে এই অ্যাসাইনমেন্টের ভয়েই ফলাফল আপনারা ক্লাস করতে পারবেন। আগে শেখেন, অ্যাসাইনমেন্টের অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আপনাদের জন্য আছে, একদম রিয়েল লাইফ এক্সাম্পল। আপনাদেরকে টাকা দিয়ে লাগলে টাকা দিয়ে দিব, হ্যাঁ, যে এই যে 10,000 টাকা দিয়ে দিলাম, এইবার আপনারা রিয়েল লাইফ ব্যবসা করে সাকসেস এনে দেখান। রাস্তা কিন্তু দেখাই দিচ্ছি, 10,000 টাকা দিয়ে কয় টাকা আপনি কামাই আনতে পারেন জান। জি ভাইয়া, তখন আর চোখে দেখা যাবে না আমাদের। ওই টাকা নিয়ে ভাইগেন না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ব্যবসাটা করে বের হইতে হবে, হ্যাঁ, যে রিয়েল লাইফে দেখেন আসলে 10,000 টাকায় যদি আপনি 10,500 টাকা আনতে পারেন, তার মানে আপনি 1 লাখ টাকায় 1,05,000 টাকা আনতে পারবেন। আপনি 5% প্রফিট আনতে পারতেছেন। 1 লাখ টাকায় 5,000 টাকা প্রফিট আনা কিন্তু অনেক বড় বিষয়। হ্যাঁ, সেল দা পেনের একটা ইনশাআল্লাহ ভাই। ফিলোসফি ছিল। হ্যাঁ, সেল দা পেনের একটা ফিলোসফি আছে শুনছিলাম, বাট এটা সম্পূর্ণ মানে ফুল ডিটেলসটা জানি না আর কি। আপনার যদি একটু জানা থাকে যদি ইলাবোরেট করুন। আমি এই ব্যাটার নামও শুনি সেল দা পেন, সেল সেল দা দা পেন। পেন। হ্যাঁ, আমি জানি না। আমার খালি 3 ইডিয়টস এর ওই পেনের কথাই মনে পড়তেছে এখন, আর কিছু মাথায় আসে না। না ওই যে ভাই ওই একটা পেন দেয়, তারপর পেনটা সেট করতে হয় এটা আর কি। আচ্ছা, মুর্তজা আলম তানজিল ভাই কি জাহাঙ্গীরনগরের কিনা? জি হ্যাঁ, 41 ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। আচ্ছা, আইমান আহমেদ, প্রশ্ন ছিল জি আর কোনো? ভাইয়া, জি আমার একটা কোয়েশ্চেন আছে। জি। আজকের আলোচনা থেকে আমার যে টেক অ্যাওয়ে, সেখানে আমার মনে হয়েছে যে উই হ্যাভ বিন মোর ফোকাসড অন বিল্ডিং আ বিজনেস, রাইট? তো যদি এমনটা হয় যে আই এম অপটিং ফর ফ্রিল্যান্সিং, I don't want to build my own business, I don't want to sell anything আমার নিজের কিছু না, হ্যাঁ, I'm opting for freelancing, সেক্ষেত্রে like what are the opportunities অথবা হ্যাঁ মেবি আজকে আমার কথাবার্তা বেশি একটু বিজনেস কেন্দ্রিক হয়ে গেছে। এর মূল কারণে কি, আপনি ফ্রিল্যান্সিং করতে গেলেও কিন্তু আসলে আরেকজনের বিজনেস আপনাকে মেইনটেইন করতে হচ্ছে, রাইট? জি জি। তো আপনি যদি নিজে ব্যবসা বোঝেন তাহলে আরেকজনের ব্যবসা মেইনটেইন করতে পারবেন। নিজে ব্যবসা না বুঝলে আরেকজনের ব্যবসার পেইন পয়েন্ট, লস, প্রফিট যদি না বোঝেন, তার লাভ হবে, তাহলে আপনারা দিয়ে কেন সে ফ্রিল্যান্সিং করাবে, আপনারা দিয়ে বুস্ট করাবে, কেন আপনাকে দিয়ে কন্টেন্ট বানাবে? তো তার ব্যবসার সমস্যা যদি আপনি বের করে দিতে না পারেন, আপনাকে আগে ব্যবসা বুঝতে হবে, তারপরে আরেকজনের ব্যবসা চালায় দিতে হবে। আমরা দিন শেষে যারাই চাকরি করি না কেন, তারা সবাই কিন্তু আরেকজনের ব্যবসায় চালাচ্ছি দিন শেষে, তো ব্যবসাই করতেছি দিন শেষে, রাইট? সো ওই আমরা আসলে সার্ভিস পার্ট অফ একটা কোম্পানির পার্ট অফ সার্ভিস দেই বলে ওইটা আসলে চাকরি হয়ে যাচ্ছে বা ওইটা ফ্রিল্যান্সিং হচ্ছে। ওকে, আর সালমান খান কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আপনি বলছেন যে বুস্টিং করলেই যে কোনো সেল করা যায় না, তাহলে এমন কি কি স্ট্র্যাটেজি আছে যেটা দ্বারা কাস্টমারের ট্রাস্ট বাড়ানো যায় এবং একটা নিজস্ব ব্র্যান্ডকে বিল্ড আপ করা যায়? আচ্ছা, যে আপনার ধরেন যে কোনো একটা এক্সাম্পল দেন, আপনি মানে কোন ব্যবসা করতে যাচ্ছেন, আমি আপনাকে একদম সলিউশন দিই। বুঝেন, আমি একটা সাপ্লিমেন্টের ব্যবসা করতে চাইতেছি। সাপ্লিমেন্টারি ব্যবসা? ফুড সাপ্লিমেন্ট? না, জিম সাপ্লিমেন্ট নিয়ে। খায় মানে ফুড আইটেম কিনা? সরি, মানে ফুড আইটেম কিনা, এটা খায় কিনা? হ্যাঁ, এটা খায়। ওইটার কথাই বলছি, ফুড সাপ্লিমেন্ট আর কি, জিম সাপ্লিমেন্ট যেটাই বলেন না কেন। আচ্ছা, সাপোজ রিসেন্টলি দেখতেছেন কিছু অ্যাড আছে বিটরুট পাউডার, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আপনি বুস্ট করলেন, বুস্ট তো আপনি করতেই পারেন, রাইট? ওয়ান। আচ্ছা, সেকেন্ডারি একটা জিনিস, মানুষ কিন্তু জিম করে কিসের জন্য? বডি বানাইতে শুধু না, নিজের হেলথকে একটু বেটার করার জন্য। নিজের হেলথকে বেটার করার জন্য, সুস্থ থাকার জন্য, যাতে মানুষের ভুঁড়ি না হয়। হ্যাঁ, মানুষের পেইন পয়েন্ট কি? ভুঁড়ি। বাংলাদেশের রাস্তায় হাঁটলে আপনি 95% মানুষেরই ছোট্টখাটো একটা ভুঁড়ি পাবেন, যেই হোক না কেন। সো দিস ইজ আ কমন থিং। আপনি কখনোই জিম সাপ্লিমেন্ট বিক্রি করার আগে আপনি বলতে পারবেন না যে এটা খাইলে ভুঁড়ি কম। এরকম বহুজন আছে এই ভুঁড়ি কমানোর ওষুধ বিক্রি করে সাকসেসফুল হইতে পারে না। তো আপনি আলটিমেটলি যদি ভিডিও কন্টেন্ট মেক করেন, হ্যাঁ, যে কি ভাবে আপনি এক্সারসাইজের কথাগুলো যদি আনেন এবং এক্সারসাইজ করার পরে আপনি যদি বলেন
যে আমি এক্সারসাইজ করে প্লাস পাশাপাশি এই যে সাপ্লিমেন্টটা আমি ইউজ করি, এই কারণে যেটা আমি 1 মাসে হইতো এখন এটা আমি 7 দিনে হচ্ছে বা 10 দিনে হচ্ছে। অ্যান্ড দ্য রিয়েল প্রুফ, কাস্টমার রিভিউ নেওয়া, অলরেডি যারা বেনিফিশিয়ারি আছে তাদের ভিডিওগুলো নিয়ে সেগুলোর ফিডব্যাক দেওয়া, দিস ক্যান বি অ্যানাদার থিং। থার্ড হলো, যদিও এটা আসলে একটু লং টার্ম বিষয়, যদি আপনি এমন কোনো ফুড সাপ্লিমেন্ট হয় যে টানা 10 দিন খাইলে এটা এই ধরনের আসবে, তো আপনি টানা 10 দিন কিন্তু ফেসবুক লাইভে যেতে পারেন যে প্রথম দিন আমি খাইছি, দেখেন আমার ইঞ্চি টেপ দিয়ে আমার ভুঁড়ির সাইজ এত হয়েছে, দ্বিতীয় দিন এত, তৃতীয় দিন এত, চতুর্থ দিন, টানা 10 দিন লাইভ করেন। দিস ইজ এ এভিডেন্স, প্রুফ, রিয়েল প্রুফ। আপনি কিন্তু প্রুফ দেখতে চান। সো অলরেডি 3টা বলছি, আর যদি ফোর্থ কিছু চান সেক্ষেত্রে হইতে পারে বুস্ট যদি বাদও দেন, আপনি ডিরেক্টলি আপনার যারা জিমের যারা আছে, হ্যাঁ, তাদের সাথে যারা অলরেডি ইউজার তাদেরকে দিয়ে আপনি রেফারেল প্রোগ্রাম অথবা তাদেরকে দিয়ে আপনি একদম ডিরেক্টলি পেড প্রমোশনে যেতে পারেন। পেড প্রমোশন বলতে এটা অন্য কিছু হইতে পারে, যে সাপ্লিমেন্ট বিক্রি করে না, আপনার জিমের প্রমোশন করা। আপনি ভর্তি হইলে আপনাকে একটা গিফট হ্যাম্পার দেওয়া হবে, সেই গিফট হ্যাম্পারটাই হলো এই যে এই জিনিসটা। জিমে ভর্তি হলে কেউ গিফট হ্যাম্পার দেয় এরকম কোন কোম্পানি বাংলাদেশে আছে? অনেক কম ভাইয়া, অনেক কম। সো বি দা ইউনিক ওয়ান। জিমে ভর্তি হলে আপনি তাকে একটা কি দিবেন, গেঞ্জি দিলেন, একটা হাফ প্যান্ট দিলেন, ইট মে বি কস্ট ইউর অ্যারাউন্ড 500 টাকা। আপনার সাপ্লিমেন্টটাও হয়তো বা সামওয়েতে আপনি পার্সিয়ালি দিলেন। সো যখনই ভর্তি হলো তখনই কিন্তু লোকটা ডিরেক্টলি আপনাকে বললো সাপ্লিমেন্ট খেয়ে তো লাভ হচ্ছে, তাহলে আরো দেন। আর এরপরে পঞ্চমটা দিতে গেলে আপনার ব্যবসা আমাকে দিয়ে দিতে হবে, আমি চাই না এটা। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে আর আছে কেউ? আচ্ছা, মৃদুলের একটা প্রশ্ন আছে, বলেন। মৃদুলের কোনো প্রশ্ন? জি বলেন। কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছে। আচ্ছা, আমি ভাইয়া বলতেছি স্যার। স্যার বলেন। বলুন। আচ্ছা, আমি যেটা কোশ্চেন করবো সেটা হচ্ছে, আমি অলরেডি কাজ করতেছি একটা ইয়েতে পেজে, বাট আমার আমার হচ্ছে একটু কনফিউজে হচ্ছিল সেটা, যেটা ধরেন আমি যে বিজনেস পেজটা চালাচ্ছি সেটার জন্য আমি কিভাবে, মানে ধরেন আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি কিভাবে ইয়া করব, মানে আমি কোশ্চেনটা করতে পারতেছি না। যেমন আপনার পেজটা আমি অ্যাড চালাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ, ধরেন আমি আমার একটা পেজ আছে, ধরেন সাপোজ আমি এই যে মিক্সিমিরি তো অ্যাড আমি চালাই, হ্যাঁ। জি জি। আচ্ছা, তো মিক্সিমিরি অ্যাড আমি চালাই, তো আমার তো আর মিক্সিমির পেজের ওনারশিপ নাই, আমি তো অ্যাডমিনও ছিলাম না, হ্যাঁ। আমাকে কি করা হয়েছে, আমাকে মিক্সিমির যে পেজের অ্যাড ম্যানেজার আছে সেই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস আমাকে দিয়ে দিছে। এই যে এখান থেকে ড্রপ ডাউন অনেকগুলোর অ্যাক্সেস আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো একটু লোড নেক মিক্সিমি, হ্যাঁ। সো মিক্সিমির বিজনেস ম্যানেজারের বা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিছে। সো সেটার আন্ডারে যতগুলো আছে, এইবার আমি মিক্সিমির যত অ্যাড খুশি আমি তত অ্যাড চালাইতে পারি। গ্রো মিডিয়ার আছে, ফিল্ড টেক্সের আছে, আমার নিজস্ব আছে, অন্যান্য কোম্পানির আছে। আচ্ছা ভাইয়া, এটা কি আমার অ্যাকাউন্টে, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে দিবে, নাকি ওনার থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে দিতে পারবে? না না, ওটা আপনার অ্যাকাউন্টে ডিরেক্ট দিয়ে দিতে পারে, আপনাকে অ্যাডমিনও বানিয়ে দিতে পারে সে। আচ্ছা আচ্ছা, তার অ্যাড ম্যানেজার থেকে আপনি তারপর আপনার কার্ড অ্যাড করে যেভাবে খুশি সেভাবে অ্যাড চালাতে পারেন। আচ্ছা হ্যাঁ, এখানে এই যে একটা বিষয় আছে। আমি যদি আপনার পেজে অ্যাড চালাই, তো আমাকে তো ওই যে অ্যাড ম্যানেজার দিয়ে দিল, মানে অ্যাড অ্যাক্সেসটা দিয়ে দিল, তো এখানে ডলারের যে বিষয়টা, এই কার্ডটা কি মানে অটোমেটিকই কাজ করবে, নাকি ওইটারও আমার অ্যাক্সেস দিতে হবে? আপনাকে এটা কে আসলে টাকাটা দিবে বা কার্ডটা ইউজ করবেন সেটা তো ইউজার এবং আপনার বিষয়। তো কার্ডটা অবশ্যই অ্যাড করতে হবে। আচ্ছা, যে কেউ অ্যাড করতে পারবে। অ্যাড তো মানে কার্ডটা তো অ্যাড থাকবেই, বাট ওটা কি আমাকে ওই কার্ডের অ্যাক্সেসটা কি আমাকে দিবে, নাকি ওনারটা উনি যখন পে করার প্রয়োজন পড়বে তখন পে করে দিবে? না, ওইটা কার্ডটা আগে অ্যাড করে নিতে হয়। যেমন ধরেন আমার আইডিতে যদি উনি অ্যাক্সেসটা দেয়, তো আমার আইডিতে ইয়া করবে,
হ্যাঁ Add অটো, ওইটা account- কার্ডে অ্যাড হয়ে থাকবে ওখানে অটো, যদি সে অ্যাড করে রাখে। জি ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, সো আর কার কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার Okay. একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আসলে মানে লিঙ্কডইন প্রিমিয়াম আর এর মধ্যে পার্থক্য কি? যে জেনারেল আর প্রিমিয়াম। অনেকগুলা পার্থক্য আছে। সো লিঙ্কডইন প্রিমিয়ামে আপনি ওই যে লার্নিং এর জিনিসগুলা এগুলা আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যে কাউকে মেসেজ দিতে পারবেন, তাদের ডেটা নিতে পারবেন, আপনি ফ্রিতে জব পোস্ট করতে পারবেন একটা জায়গায় অনেকগুলা। সো আপনি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাডভান্টেজ পাবেন অনেকগুলা। আপনি ওদের পক্ষ থেকে পার্সোনালাইজ সাজেশন পাবেন, ক্যারিয়ার সাজেশন, অনেক টাইপের প্যাকেজ আছে। সো কোন প্যাকেজ নেবেন সেইটার উপরে ডিপেন্ড করে আপনাকে অনেক অনেক প্রিমিয়াম সাপোর্ট দিবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি আজকে সারাদিন আচ্ছা ফুল ডে সিকিউরিটি ভেরিফিকেশনে যে লিঙ্কডইন আইডি আর খুলতে পারতেছি না। এটা কি আমার নেটওয়ার্কের সমস্যার কারণে না অন্য কোনো সমস্যা? মোবাইল থেকে না পিসি থেকে? মোবাইল থেকে ভাইয়া। পিসি থেকে ট্রাই করেন প্লিজ। মোবাইল থেকে কখনোই কোনো কিছু খুলতে যায় না, ঝামেলায় পড়বে। আচ্ছা ঠিক আছে। মোবাইল থেকে কখনো আসলে লিঙ্কডইন সেলস নেভিগেটর সম্পর্কে যদি একটু বলবেন। লিঙ্কডইনের ক্লাসে কথা হবে। যারা সেলসে কাজ করে লিড জেনারেশনের জন্য, তাদের জন্য। ওকে, আচ্ছা, সো মোটামুটি ক্লিয়ার সবাই? জি শেষ করতে পারি আজকে তাহলে? পরশু দিনের জন্য রেডি? অ্যাকাউন্ট গুলো খোলা এবং এই পুরো প্ল্যাটফর্ম গুলো নিয়ে ঘাটাঘাটি করা কন্টিনিউয়াসলি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।